শুনতে পাচ্ছেন তো? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের দুইজন মনে হয় রেকর্ডিং দেওয়ার পরে বের হয়ে গেল, ওনারা আসুক। আচ্ছা, আমরা নাফিউল ভাই আসলেই শুরু করব। নাফিউল ভাইয়ের প্রোফাইল থেকে আমরা পেজ তৈরি করা শুরু করব। ভাই আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমরা তো দুই জায়গা থেকেই মানে পেজ তৈরি করতে পারবো, তাই না? বুঝিনি ভাই। আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই মানে পেজটা নিয়ে, তবে আমরা তো দুই জায়গা থেকেই মানে পেজটা তৈরি ক্রিয়েট করতে পারি, তাই না? করতে পারেন, তবে কিসের ভিত্তিতে? ধরেন আপনি বললেন না যে একটা সার্ভিস দেওয়ার জন্য আর একটা পাবলিক ফিগার করার জন্য, মানে আমরা তো দুইটাই করতে পারি। আপনি অবশ্যই দুইটাই করতে পারেন, কিন্তু এই দুইটা কখন করতে পারেন এরকম একটি আলোচনা হয়েছে না? জি ভাই। কখন স্যার আপনার এটি ব্র্যান্ড পেজ হবে বলেন তো? সার্ভিস রিলেটেড, যখন সার্ভিস নিয়ে যখন আপনার নাম হবে, আপনার নামের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি হবে। আপনার নাম যদি হয় পরিতোষ চন্দ্র, তাহলে এটি কিন্তু অবশ্যই পাবলিক ফিগার। আর আপনার নাম, আপনি যদি পেজের নাম দেন যে ভিডিও এডিটিং এক্সপার্ট, তাহলে আপনার এটি হচ্ছে ব্র্যান্ড। নাফিউল বাশার ভাই জয়েন করেছে। আমরা আচ্ছা ভাই, না আপনাকে রিমুভ করা হয়নি। রেকর্ডিং দিলে যারা একটু কনসেন্ট থাকে না তারা রিমুভ হয়ে যায় অটোমেটিক। রেকর্ডিং দেওয়ার পরে বের হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু গ্রুপে জি বুঝুন। হ্যাঁ আমরা শুরু করব, আপনি স্ক্রিন শেয়ার দেন। আর তার আগে আপনি গ্রুপে একটু আরো একজন এখান থেকে এরকম কনসেন্টে বের হয়েছেন, আমাদের তানভীর আবেদিন ভাই। তানভীর আবেদিন ভাইকে একটু নক করে দেন, আর সবাইকে একটু আপনি গ্রুপে লিখে দেন যে ক্লাস শুরু হয়েছে। কিছু মানুষ থাকে আসলে এমনই, মানে সুযোগ সন্ধানী। লিখে ফেলে আপনার স্ক্রিনশট দিয়ে দেন। তানভীর ভাই চলে এসেছে। তানভীর ভাই, এটি আমাদের রেকর্ডিং এর জন্য আপনি একটি ইস্যু হয়েছিল, এইজন্য আপনি রিমুভ হয়ে গিয়েছেন। আমরা রেকর্ড দিলে যারা কনসেন্ট থাকে না তারা রিমুভ হয়ে যায় অটোমেটিক। সরি অ্যাবাউট দ্যাট তানভীর ভাই। আচ্ছা, দিয়ে দিছি ভাই, যে ক্লাস অলরেডি স্টার্ট। এবার আপনি তাহলে প্রেজেন্ট করেন, স্ক্রিন শেয়ার করে আপনার পেজ তৈরিতে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট দিচ্ছি। হ্যাঁ ভাই, আমার স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই না? জি। নেটটা একটু ইস্যু করতেছে। ঠিক আছে, আচ্ছা ভাই, সমস্যা নেই, ঠিক হচ্ছে। তাহলে ক্রিয়েটে চলে যান। ক্রিয়েট থেকে পেজ ক্রিয়েট করেন। কোন ক্যাটাগরিতে চুজ করবেন করেন। আচ্ছা, ক্রিয়েটে গেলাম। হ্যাঁ, তারপর পেজে গেলাম। হ্যাঁ, তারপর আমি তো এইখান থেকে গেট স্টার্টেড না ভাই? জি পাবলিক ফিগার জি দিলাম। পেজ নেম আমার যে এনআইডি ওই অনুযায়ী দিব না? জি। সবগুলো কি বড় হাতের দেওয়া ঠিক হবে? হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এনআইডির মতো করেও দিতে পারেন, আবার আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি প্রিফার করি এনআইডির মতো, ঠিক আছে? আর বড় হাতে দিলে কোনো সমস্যা নেই।
এনআইডির মতো কেন দিতে বলি, কারণ হচ্ছে এই পেজটি আপনার যদি আস্তে আস্তে বড় হয়, আপনি যেন ভেরিফাই করতে পারেন ভবিষ্যতে, বুঝতে পারছেন? হ্যাঁ, এনআইডি তে তো ভাই সবগুলাই বড় হাতের অক্ষর দিয়ে লেখা, তো এই জন্য বলছি। না, ছোট হাতের বড় হাতের কোনো ইস্যু নেই, আপনি চাইলে পুরো নামটি বড় হাতের দিতে পারেন, খারাপ হবে না। আচ্ছা, তো আমি এটাতে কমফোর্ট। ক্যাটাগরি কি দিব ভাই? বলেন আপনি ক্যাটাগরি কি দিবেন, দেখেন ফ্রিল্যান্স বলে কিছু পান কিনা। সাজেস্ট করতেছে না তো। ঠিক আছে, তাহলে আরেকটু খোঁজেন, একটু খোঁজাখুঁজি করেন। আমরা কি ডিজিটাল মার্কেটিং দিব বা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এই ক্যাটাগরিটি অ্যাভেলেবেল, ডিজিটাল মার্কেটিং অ্যাভেলেবেল না। জি, তাহলে কি তাহলে দিব ভাই? ক্যাটাগরিতে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দেন। এটি ডিজিটাল ক্রিয়েটর মেবি ছিল ভাই। কোনটা? ডিজিটাল ক্রিয়েটর। ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটরের ক্ষেত্রে যে ডিজিটাল ক্রিয়েটরও বলা যায়। এখানে তো কোনো সাজেস্ট করতেছে না ভাই। সাজেস্ট না করার কারণ হচ্ছে আপনার নেট দুর্বল মনে হয়। নেট তো ভাই দুর্বল হওয়ার কথা না। একটু তাহলে ব্যাক স্পেস দেন, একটু অল্প অল্প করে লেখেন, কোনোটাই সাজেশন না আসলে আপনি আছে ভাই, ইন্টারনেটে সাজেশন আছে কিন্তু। আছে না? জি ভাই, শুধু ইন্টারনেট লেখেন। ইন্টারনেটে অনেক সাজেশনই আছে ভাই, মানে একটু নেট উইক তো এই জন্য। এই দেখেন, এখন দেখেন। দেখেন ইন্টারনেট যখন দিলেন নিচে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটি কিন্তু অ্যাভেলেবল। আমি জানি এই ক্যাটাগরিটি, আমি অনেক ব্যবহার করেছি। আচ্ছা, অনলাইন মার্কেটিং দেন তো, অনলাইন মার্কেটিং। অনলাইনে আবার কোনো সাজেশন নাই ভাই। আচ্ছা, তাহলে ডিজিটাল লেখেন তো, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে যান, দেখি কি হয়। ডিজিটাল আছে, ক্রিয়েটরই আছে ভাই, একদম ডিজিটাল ক্রিয়েটর আছে। হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর আছে। ক্রিয়েট করবেন তো নাকি? ক্রিয়েটর যদি ক্রিয়েট না করলে ক্রিয়েটর হবে না কিন্তু। জি জি, অবশ্যই। ঠিক আছে, তাহলে ক্রিয়েটর দিয়ে যান। আচ্ছা, দিলাম। তারপর এর মধ্যে অনেকগুলো সাজেশন আছে, আর এটি আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আপনার অ্যাড্রেস তো আমরা যখন পার্সোনাল নামে করছি, অ্যাড্রেস মানে আমার বাড়ির অ্যাড্রেস, তাই না? জি, তাহলে আপনার বাড়ির অ্যাড্রেসটি লেখেন অ্যাকুরেটলি। আপনার ন্যাশনাল আইডিতে, আপনার ন্যাশনাল আইডির পেছনে আপনার বাড়ির অ্যাড্রেস আছে। মানে আমার স্ট্রিট অ্যাড্রেস। আপনার ন্যাশনাল আইডির পেছনে দেখেন আপনার বাড়ির অ্যাড্রেস আছে, সেভাবে লেখেন এখানে। তাহলে তো ন্যাশনাল আইডি এখন ইয়া করতে হবে, দেখতে হবে ভাই। নিজের ন্যাশনাল আইডির পেছনে ঠিকানা কি লেখা মুখস্থ নাই, একদম পিটা খাবেন কিন্তু আপনি আজকে। ভাই মুখস্থ আছে, কিন্তু মানে কোনটা দিয়ে শুরু? আচ্ছা, আপনি লিখেন, আপনি আপনার বাড়ির অ্যাড্রেস আমাকে বলেন, আমি বলছি কোনটা দিয়ে শুরু। এই যে তারাগঞ্জ সয়ার, মানে সয়ার হচ্ছে আমাদের সয়ার কুঠিপাড়া, তারাগঞ্জ রংপুর, এরকম লেখেন তারাগঞ্জ। হ্যাঁ, ঠিক আছে। আরো 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 লেখেন। আমার আচ্ছা, আমি এটা শুরু করতে হয় কিভাবে বলি। প্রথমে আপনার বাড়ির নাম, বাড়ির কোনো হোল্ডিং নাম্বার আছে? হোল্ডিং নাম্বার নাই আমাদের গ্রামে, তো ওই মানে ওগুলা জানাও নাই। আচ্ছা আচ্ছা, আপনি তারাগঞ্জ শহর দিয়েই সামনে যান, সমস্যা নেই। হ্যাঁ, এইটাই আমাদের তারাগঞ্জ শহর যেটা বলছেন এটা ঠিক আছে। আপনার বাংলাদেশ না তো রে ভাই, এটা কি দেখি সিটি? রংপুর। কোন সিটিতে আপনাদের শহরের নাম? রংপুর সিটি, হ্যাঁ। রংপুরে আপনার পোস্টাল কোড কত মনে আছে তো? ওইটা ঠিক আছে? 5420 রংপুর পোস্টাল কোড, একটু ভাই চেক করি। রংপুর পোস্টাল কোড কেন? আপনার যে এলাকা, সেই এলাকা দিয়ে পোস্টাল কোড সার্চ দিবেন। তাহলে ওটা ঠিক আছে। আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসে বসেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আনতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আনতেছি।
মনে হয় ঠিক আছে ওইটা, আর রংপুরে হচ্ছে সবাই- 20 আর হচ্ছে তারাগঞ্জে হচ্ছে 02। আমারও মনে হচ্ছে এটা ঠিক আছে, কারণ আমি ওই কোডটি নাফিউল ভাইয়ের আগেও আমি আগে জিজ্ঞেস হয়েছিল, করেছি, ওই কোডটি মনে হয় আমি দেখেই লিখেছিলাম। আগেই হয়েছিল। আচ্ছা জি। হ্যাঁ ঠিক আছে আর ভাই, আপনারা ওইটাই। যারা সবাই এখানে আছেন, সবাই নিজের ন্যাশনাল আইডিটা অন্তত স্ক্যান করে না হলেও মোবাইল দিয়ে ছবি তুলে আপনারা কোথাও রেখে দিবেন, অ্যাটলিস্ট মেলের মধ্যে হোক, ড্রাইভে হোক, হ্যাঁ কম্পিউটারে হোক, রেখে দিবেন যাতে আপনারা দ্রুত কাজ করতে পারেন। আর ন্যাশনাল আইডি কার্ড আপনাদের অনেক কাজেই লাগবে। জি ভাই 5420 ঠিক আছে। 5420 ঠিক আছে। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার ঠিক আছে? না ঠিক করেন। না, আমার যেটা রানিং নাম্বার ওইটা দেই। এটা আপনার বেস্ট কন্টাক্ট নাম্বার। এখানে কি চেক মার্ক দিতে হবে? আপনি যদি আপনার ঠিকানা মানুষকে দেখাতে না চান, অবশ্যই চেক মার্ক দিয়ে দিবেন। আর যদি মানে কি করা উচিত? চেক মার্ক দিয়ে রাখেন, ঠিকানা সবাইকে দেখাতে হবে নট নেসেসারি, চেক মার্ক দিয়ে দেন। কন্টিনিউ। তারপর কন্টিনিউ। নাফিউল ভাইয়ের পেজ তৈরি হয়ে গেল। ওয়াও। এবার নাফিউল ভাইয়ের পেজে Uploaded profile একটা ছবি দেওয়া দরকার। দিব ভাই এখনই? হ্যাঁ অবশ্যই, ফাইবারে যে ছবি দিয়েছেন ওইটি দিয়ে দেন না। আচ্ছা এগুলো সবই চেঞ্জ করা যায়, ঠিক আছে, সো টেনশন নেই। এবার আপনার কভার ফটো দিতে হবে। কভার ফটো দিয়ে দেন। আপনার ওখানে দেখলাম একটা কভার মনে হয় আপনি তৈরি করে রেখেছেন, এটা কিসের কভার দেখি? চেঞ্জ করেন, পরে চেঞ্জ করেন, আমরা এখন কমপ্লিট করি। এই যে এটা কিসের? এটা কিন্তু ভাই মানুষের কাছ থেকে নেওয়া, আমার নিজের বানানো না। এই কপি মেরেছেন? কভার ফটো। জি ভাই। কোনো এডিট আপাতত নাই? চলুক নাকি? না আপাতত চলুক, কিন্তু আপনি as soon as possible আপনারা তো অবশ্যই। এখন ক্যানভা ইউজ করতে পারেন, ক্যানভা দিয়ে নিজের একটা কভার ফটো বানিয়ে ফেলবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কভার ফটোর ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে কভার ফটো কিন্তু মোবাইল এবং ডেস্কটপে একটু চেঞ্জ হয়। আপনি নাফিউল ভাই পাশে আমার পেজ আছে, একটু ওপেন করতে পারেন? একটা নিউ ট্যাবে facebook.com/rokibroki দিয়ে একটু ওপেন করতে পারেন? অবশ্যই। ROOKYB ROOKYB হ্যাঁ। হ্যাঁ জি ভাই গেছি। এই পেজের একটি কভার ফটো দেখতে পাচ্ছেন। এই কভার ফটো ডানে বামে একটু ফাঁকা আছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ এইটা না? হ্যাঁ ডানে এই একটু ফাঁকা, না কভার ফটোতে ভাই, কভার ফটো। হ্যাঁ হ্যাঁ এই যে এই জি ডান কভার পাশে ফটো একটু ফাঁকা, বাম পাশে একটু ফাঁকা। জি। এই ফাঁকাটি কেন দেয়া জানেন? কারণ আপনারা যদি ডেস্কটপের ভিউ না। মোবাইল ভিউয়ে দেখেন জি। তাহলে এই ব্ল্যাঙ্ক স্পেসটি কেটে যাবে। আচ্ছা মোবাইল জি, ভিউয়ে তার কারণে ওটা হচ্ছে ভার্টিক্যালি থাকবে না, সেই ভার্টিক্যাল বলে না, লেখাটি ঠিক বাম পাশ পর্যন্ত থাকবে। আচ্ছা এটি একটু স্ক্রিনের সাইজ অনুযায়ী চেঞ্জ হয় ভাই, হ্যাঁ। বা জি। আমাদের ফেসবুক কভার ফটো যদি আমার ডিভাইসের সাথে আমার যদি কোনো ভাইটাল মেসেজ এই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু আর আপনি দেখতে পারবেন না, অর্থাৎ সেটি কাটা পড়ে যাবে। এরকম অনেক পেজ अवेलेबल, অনেক আপনি আমাদের এলডিপির পেজটা একটু ওপেন করেন তো আরেকটা ট্যাবে, দেখি তারা কি করেছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এলইডিবিটা জি, আমার ওই পেজ থেকে সার্চ করেন, হ্যাঁ এখান থেকে সার্চ করেন, সার্চ বক্স থেকে সার্চ করেন এলইডিপি লট 1, এখান থেকে সার্চ করেন লট 1 সার্চ দিলে চলে আসবে। এইটা 3 নাম্বারটা না? এগুলো না,
এগুলো না, এটা তো আমাদের নিজেদের কোর্সের গ্রুপ। আচ্ছা, আইবিসিএস আমরা পেজ, হ্যাঁ, আইবিসিএস, প্রাইম্যাক্স, তারপরে হচ্ছে আপনার এভিস, এগুলো দিয়ে যেটা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ভাইছি, এই যে এটা এটি এটা ওপেন না? করেন। হ্যাঁ, আচ্ছা, এটি একটি পেজ। জি, এই পেজটি খেয়াল করে দেখেন, ডানে বামে কিন্তু এদেরও ফাঁকা আছে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্পেস একটা। কেন এখানে- জানেন? এখানে। যাতে কেটে গেলেও লেখাগুলো কেটে যায় না। তার মানে এটিও যথেষ্ট চৌকস একটি পেজ বা যথেষ্ট রেসপন্সিভ একটি কভার ফটো। তাহলে আপনারা জি। এখন একটি জিনিস জানলেন যে কভার ফটোর মধ্যে একটু ট্রিক্স আছে। যদি আপনি নিজের মতো করে কভার ফটো দেন, দেখবেন যে কভার জি। ফটোর আপনার মেইন মেসেজ যদি এই ব্ল্যাঙ্ক স্পেসে পড়ে, সেটি কেটে যাবে। জি, আপনি যদি পুরো স্ক্রিন জুড়ে বা পুরো কভার ফটো জুড়ে আপনার মেসেজ লেখেন, সেটি কেটে যাবে। আপনারা মোবাইল দিয়ে চেক করলে এটি বুঝতে পারবেন। তো এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। তার জন্য সতর্ক থাকার জন্য নাফিউল ভাই নতুন একটি ট্যাব নিয়ে লেখেন রেসপন্সিভ ফেসবুক কভার ফটো ডিজাইন। নতুন ট্যাবে লিখেন রেসপন্সিভ ফেসবুক কভার ফটো ডিজাইন। কভার ফটো ডিজাইন। এই রেসপন্সিভ কভার ফটো সব কিছুর ক্ষেত্রে হয়। ফেসবুকের ক্ষেত্রে হয়, আপনার ইউটিউবের ক্ষেত্রে হয়, যে কোনো ধরনের পেজের ক্ষেত্রেই সত্য এটি। পারফেক্ট ফেসবুক কভার ফটো সাইজ এন্ড বেস্ট প্র্যাকটিস, এটি ওপেন করেন নতুন ট্যাবে বা এখানে ওপেন করেন, সমস্যা নেই। স্ন্যাপবার এই ব্লগটি যথেষ্ট কম্প্রিহেনসিভ। আপনি একটু নিচে নামেন। ফেসবুক কভার ফটোর সাইজ কত হবে, আপনার মেইন মেসেজ কত হবে, সব দেওয়া আছে। একটু নিচে নামেন, নিচে আস্তে আস্তে নিচে নামেন, আমি বলবো থামতে হবে। এই যে এটি দেখেন, উপরের ইমেজটি ভাই, উপরের ইমেজটি, আরেকটু উপরে এই ইমেজটি দেখেন। এই ইমেজটি, এই যে নিচে যে ইমেজটি দেখেন, সেভ জোন লেখা আছে যে ইমেজটি, এই ইমেজটি আপনি চাইলে নিউ ট্যাবে ওপেন ইমেজ করতে পারেন। এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই ইমেজটি একটু বড় করেন। দেখেন এখানে পুরো ডাইমেনশন বলে দিচ্ছে। আপনার টোটাল ফেসবুকের কভার ফটোর সাইজ হওয়া উচিত 380 পিক্সেল হাইট এবং 820 পিক্সেলের উইডথ, এবং 820 পিক্সেলের উইডথের মধ্যে বামে 90 পিক্সেল এবং ডানে 90 পিক্সেল, এই দুটি জায়গা ব্ল্যাঙ্ক রাখতে হবে। এবং উপরে 24 পিক্সেল, নিচে 24 পিক্সেল, অর্থাৎ হাইট ওয়াইজ আপনার উপরে লাল যে 24 পিক্সেল, নিচে লাল যে 24 পিক্সেল, এই জায়গাটুকু ব্ল্যাঙ্ক রাখা উচিত। কারণ ডেস্কটপে এই লাল জায়গাটুকু দেখায় না, এই লাল জায়গাটুকু দেখায় মোবাইলে। আবার নীল জায়গা যেটুকু, সেইটুকু ডেস্কটপে দেখায় কিন্তু মোবাইলে দেখায় না। তো সব এই কোথাও দেখায় না বাদ দিলে সাদা যে অংশ, এটিকে আমরা বলি সেভ জোন। যেই সেভ জোন মোবাইল এবং ডেস্কটপ দুই স্ক্রিনেই খুব সুন্দর দেখা যায়। আমাদের মূল মেসেজ সব সময় থাকবে এই সেভ জোনে, ঠিক আছে? খেয়াল রাখবো উপরে 24 পিক্সেল, নিচে 24 পিক্সেলের মধ্যে, বামে 90 পিক্সেল, ডানে 90 পিক্সেলের মধ্যে আমাদের মেইন কন্টেন্ট যেন কখনোই না যায়। তাহলে আপনার কভার ফটোটি একটি মারাত্মক রেসপন্সিভ কভার ফটো হবে, কোনো ডিভাইসেই আসলে দেখতে খারাপ লাগবে না। এটি আমরা সবাই বুঝতে পেরেছি। এই ছবিটির লিংক নাফিউল ভাই একটু কষ্ট করে আমাদের চ্যাটে শেয়ার করে দেন, অথবা আমাদের চ্যাটে শেয়ার করে দেন। আর CR2 আছেন? CR2 নূর ভাই আছেন? নূর ভাই এটি ক্লাস জটে একটু নোট করবেন। নূর ভাই যদি না থাকেন আমি নোট করব। ওকে, এবার তাহলে আমরা সামনে যাই। কভার ফটো নিয়েও তাহলে ইস্যু আছে, তাই না? আচ্ছা, আরেকটি ডকুমেন্ট আমরা দেখব, ফেসবুক প্রোফাইল পিকচার সম্পর্কে আমরা একটু দেখি। আমরা যে এই যে ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার দিলাম বা ফেসবুক পেজের যে ফটো দিলাম, সেই প্রোফাইল ফটোটির একটি গাইডলাইন দেখব। ফেসবুক পেজ
প্রোফাইল ফটো গাইডলাইন। দেখেন ফেসবুক পেজ প্রোফাইল গাইডলাইন আছে, গাইডলাইন দিলে এখানে দেখেন ফেসবুকের একটি ডকুমেন্ট আছে, হোয়াট আর দ্য ডাইমেনশন অফ মাই ফেসবুক পেজেস প্রোফাইল পিকচার। এই ডকুমেন্টটি ওপেন করুন। এখানে নিচে নামে দেখেন এই যে প্রথমে বলা আছে your pages profile ডিসপ্লে হবে কতটুকু 170 170 এই অংশটা ডিসপ্লে হবে on your page on computer। 128 পিক্সেল ডিসপ্লে হবে কোথায়? স্মার্টফোনে। 36 পিক্সেল কোথায় ডিসপ্লে হবে? ম্যাক্সিমাম যে পুরনো ফিচার ফোনগুলো আছে সেখানে। তার মানে ফেসবুকের প্রোফাইল পেজের যে প্রোফাইল পিকচার এটি একটি স্কয়ার শেপের হওয়া উচিত এবং সেটি 170 পিক্সেলে হওয়া উচিত। জি, এর মধ্যেও কিছু জায়গা সেফ রাখা দরকার, কারণ আমরা যদি 170 করি 150 এর মধ্যে যদি আমাদের লোগোটি রাখি তাহলে সেটি বেস্ট ভিউ হয়। জি, বা বাকি ডিভাইসগুলোতে এটি অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। তাহলে এই দুটি জিনিস আমরা অবশ্যই পেজে ইমপ্রুভ করতে পারবো সবাই, তাই না? জি জি, তবেই আমাদের পেজটাকে প্রথম দেখায় প্রফেশনাল মনে হবে। এরপরে নাফিউল ভাইয়ের এই ডকুমেন্টটিও একটু চ্যাটে শেয়ার করে দেন আর আপনার পেজের ওখানে চলে যান। আপনার পেজে চলে যান। চলে আসছি ভাই। ওকে, আমার কাছে মাত্র আসছে, একটু দেরি হলো, সরি। আচ্ছা, তো পেজে আসার পরে আমরা প্রথমেই পেজে সেটিং ঠিক করব। যে কোনো পেজ তৈরি করে প্রথম কাজ হবে সেটিং ঠিক করা। এটা সেটিংস এ চলে যাব। यस, আপনার নেভিগেশনাল মেনু থেকে সেটিংস এর মধ্যে চলে যাব। জি, সেটিংস লোড হয়েছে, প্রথমে দেখেন পেজের ভিজিবিলিটি। আমাদের পেজ যদি আন্ডার ডেভেলপমেন্ট থাকে আমরা ভিজিবিলিটি পাবলিশ থেকে আনপাবলিশড করে রাখতে পারি। অর্থাৎ আমি পেজটিকে সুন্দর করে গুছিয়ে তারপরে পাবলিশ করব, এটি আমরা চাইলে করতে পারি পেজ ভিজিবিলিটি অপশন থেকে। পেজ আনপাবলিশড করে দিলে আর কেউ দেখতে পারবেন না, শুধু আপনি পেজ নিয়ে কাজ করতে পারবেন। আর পেজ পাবলিশ থাকলে সবাই দেখতে পারবে, আপনি যা কাজ করবেন, যা প্রবলেম থাকবে সেগুলো দেখতে পারবে সবাই। তো আমরা যখন একদম যদি বিজনেস পেজ শুরু করি, যদি কোনো প্রফেশনাল বিজনেসের হয়, কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে আনপাবলিশড করে কাজ করব, তারপরে মোটামুটি যখন আমার এই কভার ফটো, প্রোফাইল পিকচার, বেসিক সেটিং গুলো ইমপ্রুভ হয়ে যাবে তারপরে পাবলিশ করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের নিজেদেরটা আপাতত থাক, কোনো সমস্যা নেই, পাবলিশ থাক। আচ্ছা, এরপরে পেজের ভিজিটর পোস্ট। এখানে এসে চিন্তা করতে হবে যে আপনি যে ধরনের পেজ করছেন এখানে এই পেজে আপনি কি ভিজিটরদের পোস্ট করার সুযোগ দিবেন কিনা। ভিজিটর মানে আপনার পেজে যে কেউ এসে চাইলে পোস্ট করতে পারবে, এই সুযোগ দেওয়া যায়, দিলে পেজের এনগেজমেন্ট বাড়ে। তবে হিতের বিপরীত হয়, কিছু খারাপ মানুষ এসে উল্টাপাল্টা জিনিস পোস্ট করে দিয়ে যায়। আর যদি আমরা এটিকে ব্যবহার করি, আমরা যদি পেজে ভিজিটরের পোস্ট করার সুযোগ দিই, তাহলে আমাদের পেজের যারা ভালো অডিয়েন্স তাদের বিভিন্ন ফিলিংস, বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা শেয়ার করতে পারে। আর যখনই আপনি শেয়ার করার সুযোগ দিবেন তখনই তারা অটোমেটিক আপনার পেজের সাথে এনগেজিং হয়ে যায় একটু বেশি, তাই না? তাহলে এখান থেকে ভিজিটর পোস্টটি আমরা ব্যবহার করতে পারি দুই সিচুয়েশনে। একটি হচ্ছে আমি যদি এনগেজমেন্ট বাড়াতে চাই, ভিজিটর পোস্ট অ্যালাউ করতে পারি, তবে সেটির মডারেশন দরকার। এডিট করেন ভাই, নাফিউল ভাই এডিট করেন অপশন। আমরা যেই অপশন নিয়ে কথা বলবো নাফিউল ভাই সেই অপশনে ক্লিক করে দেখাবেন আমাদের। হ্যাঁ, তাহলে দেখেন আমি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, অ্যালাউ ভিজিটর পোস্ট টু পাবলিশ, সরি, অ্যালাউ ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট। এটা যদি করি তাহলে ভিজিটররা অ্যালাউ করতে পারে, আমার এখানে পোস্ট করতে পারবে। আচ্ছা, তারপরে কি অ্যালাউ ফটো এন্ড ভিডিও পোস্ট, এটিতে চেক মার্ক দিলে শুধু ফটো এবং ভিডিও পোস্টই করতে পারবে।
আর তার নিচে যদি যাই, জি দেখেন একটি অপশন আছে রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দা পেজ। এটি করে দিলেই ওই দুষ্টু মানুষ আর কোনো আপনার ক্ষতি করতে পারে না। দুষ্টু মানুষ এসে চাইলেই যে কোনো কিছু পোস্ট করে দিয়ে যেতে পারবে না। আমরা অবশ্যই পোস্ট রিভিউ করে দিব, আমরা যদি অ্যালাউ করি। যদি ভিজিটরদেরকে আমরা অ্যালাউ করি আমাদের পেজে পোস্ট করতে, তাহলে আমরা অবশ্যই সেই পোস্টগুলো রিভিউ করে দিব। এক্ষেত্রে আপনার এফোর্ট একটু বেশি দিতে হয়। কেউ একজন পোস্ট করলে সেটি আপনাকে রিভিউ করার সময় দিতে হয়। তবে এই সময়টা দিলে আপনার পেজের এনগেজমেন্ট একটু ইমপ্রুভ হয়। তো আমরা চাইলে রাফিউল ভাই রাখতে পারেন অথবা ডিসেবল করে দিতে পারেন যে কেউ আপনার পেজে পোস্ট করতে পারবে না। এটি টোটালি আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি আমাদের পছন্দ মতো আমরা যেটি ভালো মনে হয় সেটি করব, করে আমরা সামনে চলে যাই। সেভ চেঞ্জ দিচ্ছি। সেভ চেঞ্জ হয়ে গেলে পরের অপশন হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর দ্য পোস্ট। আমাদের পেজে নিউজ ফিড অডিয়েন্স কারা হবে এবং পেজের পোস্টগুলোর ভিজিবিলিটি কেমন হবে সেটি এডিট করতে পারি এই সেকশন থেকে। এখানে এডিটে যদি যায়, তাহলে আমরা দেখতে পারি অ্যালাউ নিউজ ফিড এন্ড অডিয়েন্স সেকশন। আমার একটু এখানে দেখতে ইস্যু হচ্ছে, আস্তে আস্তে লোড হচ্ছে। অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সেকশন এন্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। আমরা যদি এই অপশনটি অ্যালাউ করি তাহলে কি হয়? অডিয়েন্স সিলেকশন, বুঝিনি ভাই। অডিয়েন্স সিলেকশন, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন এন্ড পোস্ট ভিজিবিলিটি ফর দিস পেজ, এটিতে আপনি অ্যালাউ করেন, দেখি কি হয়। আপনি চাইলে অডিয়েন্স সিলেকশন অপশনটি এখানে রাখতে পারেন। তবে আমরা এই নিউজ ফিড অডিয়েন্স বা ভিজিবিলিটি ফর দিস পোস্ট আমরা এখন আপাতত ব্ল্যাঙ্ক রেখে চলে যাই সামনে। আপনারা চাইলে নিউজ ফিড অডিয়েন্স কারা হবে সেটি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো, নাফিল ভাই একটু ক্লিক করবেন। ক্লিক করছি ভাই, হচ্ছে লোডিং হচ্ছে। হ্যাঁ হোক। পোস্ট আর স্টোরি যদি শেয়ারিং দেখি, আমার এখানে কেবল লোড হচ্ছে, আসুক। আর এত ছোট দেখাচ্ছে, আমি দেখতে খুব কষ্ট হচ্ছে। সমস্যা নেই, আমি চেষ্টা করছি। আচ্ছা, পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং যদি আমরা অ্যালাউ করি, তাহলে আমাদের পেজের যারা অডিয়েন্স তারা আমাদের পেজের পোস্ট নিজেদের প্রোফাইলে শেয়ার করতে পারবে। তারা আমাদের পেজের স্টোরি তাদের স্টোরি আকারে পাবলিশ করতে পারবে। এটি দিলে আপনার পেজের ভাইরালিটি তৈরি হয়। এটি ডিসেবল করে দিলে আপনার পেজের পোস্ট কেউ শেয়ার করতে পারবে না তাদের প্রোফাইলে। দেখেন, যখন আমি উপরে অ্যালাউ বাটনটি ক্লিক করছি, পিপল ক্যান শেয়ার ইওর পেজ স্টোরিজ পোস্ট অর ইভেন্ট টু দেয়ার ওন স্টোরি। তাদের কোথায় পাবলিশ করতে পারবে? স্টোরিতে। দিস ইনক্লুড ইওর পেজ নেম এন্ড লিংক টু হোয়াট ইউ অরিজিনালি শেয়ারড। এখানে অরিজিনালি যেটি আপনি পোস্ট করেছেন বা আপনার ইভেন্ট, সেটার একটা লিংক থাকে। চিন্তা করে দেখেন, আপনার পেজের লিংক যদি অন্য কেউ শেয়ার করে, মানে কি আপনার পেজের অডিয়েন্সের বাড়বে না আরো, বা আপনার পেজ আরো মানুষের কাছে পৌঁছাবে না? জি ভাই। সেই জন্য আমরা চাইলে এটি অ্যালাউ রাখতে পারি অথবা ডিসেবল করে দিতে পারি। আমি যদি না চাই সেক্ষেত্রে ডিসেবল করে দিতেই পারি। আচ্ছা, এটি সেভ চেঞ্জ করতে হবে অবভিয়াসলি। যাই আমরা করব সেভ চেঞ্জ করব। এরপরে দেখেন মেসেজেস। আপনি যদি না চান আপনার এই পেজে কেউ মেসেজ দিতে পারবে না, আপনি চাইলে মেসেজ দিতে পারবে। তো অ্যালাউ পিপল টু কন্টাক্ট মাই পেজ প্রাইভেটলি বাই শোয়িং দ্য মেসেজ বাটন। এটি না তুলে দিলে কি হবে? মেসেজ বাটনটি আর দেখা যাবে না। আর আমরা চাই অবশ্যই আমাদের মেসেজ করার সুযোগটা তাদের থাকুক। হ্যালো, ভাই আছেন আপনি আছেন? আমি আছি না? রকিব ভাইয়ের মেবি কোনো প্রবলেম হয়েছে, আপনি দেখেন। সবসময় না, মাঝে মাঝে, সমস্যা নেই ভাই, ঠিক আছে। আমি একটু ডিসকানেক্টেড হয়েছিলাম। আমার এখানে মনে হলো যে পাওয়ারের একটা ফ্লাকচুয়েশন হলো, আমার রাউটার রিস্টার্ট হয়েছে। সো আমি নেটওয়ার্ক সুইচ করেছি। কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি জি ভাই, একদম। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে।
তাহলে আমরা যদি যাই তাহলে আমরা পেজের মেসেজ অ্যালাউ করতে পারি, চাইলে সেটি বন্ধ করে দিতে পারি, তাই না? কেউ আমার পেজে মেসেজ দিতে পারবে না। কোনটি সুবিধা? মার্কেটিং এর কথা চিন্তা করলে সুবিধা কোনটি? মেসেজ দিতে পারো, মেসেজ যেন দিতে পারে, যোগাযোগ যত ভালো করতে পারবে আপনার তত লাভ, তাই না? এনগেজিং। জি ভাই। কমিউনিকেশন রিলেশনশিপ তৈরি করতে গেলে কমিউনিকেশন করা জরুরি। আচ্ছা, ট্যাগিং অ্যাবিলিটি, পরের অপশনটি হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি। ট্যাগিং অ্যাবিলিটিটা হচ্ছে আপনার পেজের ফটো ভিডিও যেগুলো পাবলিশ করবেন সেগুলো অন্যরা কি নিজেদেরকে ট্যাগ করতে পারবে কিনা। ট্যাগ করার সুযোগ দিলে আপনার লাভ হয় না লস হয়? লাভ হবে ভাই। তাহলে অ্যালাউ করে দিবেন নাফিল ভাই, আপনার পোস্ট যেন মানুষ ট্যাগ করতে পারে, আপনার ভিডিওতে যেন নিজেকে ট্যাগ করতে পারে। কারণ আমরা জানি কেউ যদি ট্যাগ করে তার বন্ধুরাও দেখবে, তাহলে আমি তো চাই যে আপনি ট্যাগ করেন, তাই না? আচ্ছা, এরপরের অপশন যেটি সেটি হচ্ছে আদার ট্যাগিং দিস পেজ। আদার্স ট্যাগিং দিস পেজ ক্লিক করেন। অ্যালাউ পিপল অ্যান্ড আদার পেজ টু ট্যাগ নাফিউল বাশার। নাফিউল বাশারের এই পেজটিকে কি কেউ ট্যাগ করতে পারবে? যদি করতে পারে তারা কি শুধু মানুষই হবে নাকি অন্য পেজও হবে? অন্য পেজও যে খুশি করুক, অন্য পেজ যদি আমাকে ট্যাগ করে তাহলে তো সেই পেজের অডিয়েন্সরাও আমাকে দেখবে, তাহলে আমার জন্য এটি আরো গ্রেটার অপরচুনিটি, তাই না? জি জি অবশ্যই। তাহলে এটা থাকবে। জি, ক্যান্সেল। তারপরে হচ্ছে আমার পেজ লোকেশন ফর ইফেক্টস, তাই না? জি, আমরা চাইলে দেখেন এখানে কি বলছে, পেজ লোকেশন ফর ইফেক্টে অ্যালাউ আদার পিপল টু ইউজ নাফিউল বাশার অ্যাজ এ লোকেশন ফর অ্যান্ড ফ্রেম, অ্যাজ এ লোকেশন ফর ফ্রেম অ্যান্ড ইফেক্ট। আপনি যদি চান নাফিউল বাশারকে অনেকে লোকেশন হিসেবেও অ্যাড করতে পারবে, এটা আমরা চাই না, কারণ আমি তো কোনো লোকেশন না, তাই না? জি ভাই, আমি তো একটা পার্সন। সো আমি লোকেশনটি অফ করে দিব। আপনাদের যদি কোনো বিজনেস পেজ হয় তাহলে লোকেশন কিন্তু জরুরি, তাই না? কেউ আপনার বিজনেসে এসে কোনো প্রোডাক্ট কিনলে আপনি লোকেশন দিলে আপনার জন্য লাভ, কিন্তু পার্সনের ক্ষেত্রে লোকেশন কিন্তু জরুরি না। আচ্ছা, এরপরে কান্ট্রি রেস্ট্রিকশন। আপনি চাইলে আপনার এই পেজ কিছু দেশ দেখতে পারবে, কিছু দেশ দেখতে পারবে না। আমাদের যদি লজ্জা লাগে যে আমার পেজ বাংলাদেশে দেখার দরকার নেই, আমার বন্ধু বান্ধব হাসি ঠাট্টা করবে বা সমস্যা, তাহলে আপনি জাস্ট এখানে বাংলাদেশ লিখে রেস্ট্রিক্ট করে দিবেন, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার ইন দিস কান্ট্রি, উপরে শুধু বাংলাদেশ লিখে দিবেন। আচ্ছা, আর যদি আপনি চান যে আপনার পেজ শুধুমাত্র কিছু দেশ থেকে দেখা যাবে, চেঞ্জ করলেন কেন নাফিল ভাই? আচ্ছা, আমি তো ভাবছি ওটা বোঝানো হয়ে গেছে। আমি বলবো, ঠিক আছে। যদি আপনি চান যে এই পেজটি কোনো স্পেসিফিক দেশেই শুধু দেখা যাবে, তাহলে সেই উপরে দেশটি লিখতে হবে এবং অনলি শো দিস পেজ টু ভিউয়ার ইন দিস কান্ট্রিজ। শুধু উপরে একটি না, মাল্টিপল দেশ আপনি লিখতে পারেন। নাফিউল ভাই কয়েকটা দেশের নাম লেখেন তো, দেখে আসে কিনা। আলজেরিয়া লেখেন ভাই। উগান্ডা, ঠিক আছে। উগান্ডাতে যখন লিখলেন তাইলে আপনি আরো কয়েকটা লেখেন এরকম আশেপাশে। ঘানা, দেখেন, সেনেগাল লেখেন, নেপাল। এখানে একটা মজার বিষয় আছে ভাই, নেপাল যেহেতু আসলো বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের শাহিন রেজা ভাই ওর যে ফাইবার অ্যাকাউন্ট যে ইয়া করছে আর কি, শেয়ার করছে আমাদের সাথে, যে পার্সোনাল আর কি অ্যাসেটের ওইখানে, তো ওর প্রোফাইল, হ্যাঁ নেপালের অ্যাকাউন্ট দেখতেছি। এই শাহিন রেজা ভাই কই আছে নাকি এখানে দেখি? হ্যাঁ, শাহিন রেজা ভাই আছে। এই শাহিন রেজা ভাই, আপনি নেপাল থেকে কেন? শাহিন রেজা ভাই শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাইয়া। আরে আব্দুল্লাহ মামুন না, শাহিন রেজা ভাই। শাহিন ভাই রেজা আমি ভাই ওর পিসিতে আছে ভাই, আমার পিসিতে একটু ইয়ে আছে, মিউট আছে, একসাথে আছি আমরা দুজন। তাহলে শাহিন রেজা ভাই কথা বলেন, আপনি নেপালে কেন গেছেন? নেপালে তো যাইনি ভাই, বাংলাদেশে আছি। তাইলে আপনাকে মোটামুটি আমরা বাংলাদেশি থেকে বিতাড়িত করলাম, আপনি এখন আর বাংলাদেশি না, আপনি এখন থেকে নেপালি। ভাই আমাদের মধ্যে একজন নেপালি ভাই আছে, সবাই মনে রাখবেন, তিনি শাহিন রেজা ভাই, ঠিক আছে? ভাই আমি তো ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা যদি চাই এই জাতীয় দেশগুলোকে
যে অনেকগুলো দেশ সিলেক্ট করলাম, চাইলে এগুলাকেই দেখাতে পারি অথবা চাইলে এগুলাকে দেখানো বন্ধ করে দিতে পারি। উপরের অপশন যদি দিই অনলি শো দিস পেজ টু ভিউয়ার ইন দিস লোকেশন, তাহলে আপনার এই পেজটি উগান্ডা, ঘানা, নেপাল, সেনেগাল, ভুটান এই দেশের মানুষ দেখতে পারবে। আর যদি নিচের অপশনটি দেন এই দেশের মানুষ আপনার পেজ দেখতে পারবে না। ঠিক আছে, আপনার হাইড করতে চান কি নাফিউল ভাই এইসব দেশ থেকে? না না, ও দেশেও আমার থাক, সবাই থাক, তাই না? সবাই থাক। তবে যদি কেউ চাই আমরা যে কোনো দেশ এখানে অ্যালাউ করতে পারি এবং হাইড করতে পারি। তাহলে এটা আমার বিজনেসের ক্ষেত্রে অডিয়েন্স সিলেকশনের একটি ব্যাপার না? জি। আমি যদি চাই যে আমার পেজ শুধু আমেরিকাতে খুঁজে পাওয়া যাবে, অন্য কোনো দেশ পাওয়ার দরকার নেই, তাহলে কি করব? আমেরিকা লিখবো বা ইউনাইটেড স্টেট লিখবো, অনলি শো দিস পেজ টু ভিউয়ার অফ দিস কান্ট্রি, তাই না? জি জি, অন্য কোনো দেশের মানুষ আমার পেজ দেখবেও না, কোনো এনগেজমেন্ট হবে না, যা দেখবে আমেরিকার মানুষ। জি জি। ঠিক আছে, এই অপশনটি আমরা জেনে গেলাম। এরপরে আমরা এজ রেস্ট্রিকশন দিতে পারি। এখন এখানে আপনি চাইলে বয়স সীমা নির্ধারণ করে দিতে পারেন যে আপনার পেজটি কোন বয়সী মানুষ দেখবে। দেখেন এজ রেস্ট্রিকশনে যদি দেন পাবলিক দিলে সব বয়সী মানুষ দেখতে পারবে। পিপল 17 অ্যান্ড ওভার, 17 বছর এবং তদূর্ধ্ব, 17 বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষ আপনার পেজ দেখতে পারবে। তারপরে আছে 18 বছর তার বেশি, তারপরে 19, তারপরে 21, এন্ড লাস্টে আছে অ্যালকোহল রিলেটেড। অর্থাৎ আপনি চাইলে আপনার পেজ যদি অ্যালকোহল বেসড কোনো পেজ হয় সেটা আপনার অডিয়েন্স অবশ্যই সিলেক্ট করা উচিত অ্যালকোহল রিলেটেড পেজের কাছে, বা এভাবে এজ রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত। আপনার যে কোনো অ্যালকোহল রিলেটেড পেজ আপনি অবশ্যই পাবলিক করবেন না, বা করলেও আপনার অনেক দেশেই ব্যারিয়ার হবে। ঠিক আছে, জেনে গেলাম আমরা। তাহলে আমরা চাইলে এজ রেস্ট্রিকশন দিতে পারি। আর ভাইয়া, জি হ্যালো, জি শুনতে পাচ্ছি শাহিন ভাই। ভাই আরেকটু ভাই যদি দেখাতেন যে কখন নেপালে যাচ্ছে, কোথা থেকে। আচ্ছা আমি দেখাচ্ছি, ভাই ওনাকে দেখিয়ে দেন। আমি দেখাচ্ছি আপনার ফাইবার প্রোফাইলের লোকেশন, তাই তো বললো? জি জি, আচ্ছা দেখি আমার এখান থেকে তো ভাই ঠিক আছে। আচ্ছা আমি দেখাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, শাহিন রেজা ফাইবার, হ্যাঁ 2 নম্বর 4 নম্বর 4 নম্বর আচ্ছা, এইটাতে আমি গেলাম, ঠিক আছে? হ্যাঁ ক্লিক কর। গুরু ওয়েব নাকি? নাফিল ওয়েব, গুরু ওয়েব, হ্যাঁ ইউজার নেম গুরু ওয়েব। যে এখানে স্পেলিং ভুল গেল, ফ্রম নেপাল দেখেন ভাই, ওখানে আন্ডারস্কোর আছে। ফ্রম মেম্বার সিন্স না মার্চ না ভাই, ইউআরএল এ বলেছে। আবার আচ্ছা, সিটে যা, সিটে নাফিল। আচ্ছা ভাই দেখেন, আমি আমাদের সিটে আসলাম, একটু শাহিন রেজা তার সোজায় ফাইবার, ঠিক আছে? আচ্ছা গুরু আন্ডারস্কোর ওয়েব, না না ভাই ঠিক আছে, দেখেন, ঠিক আছে নাফিল ভাই, আন্ডারস্কোর, গুরু হ্যাঁ আন্ডারস্কোর আমি তো ঠিক আছে তাই না ভাই। লিংকে ক্লিক করিস না, লিংকে ক্লিক করিস না, উপর থেকে কপি কর, ফিল্ড থেকেই কপি কর। হ্যাঁ উপরে যে ফিল্ডটা আছে সেটি পুরোটাই কপি করেন, এটা একটু ভুল হয়েছে, ওটা এডিট করেন। দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি। এই ওয়েট নাফিল ভাই, ওই এডিট বাটনটিতে ক্লিক করেন, ওই বারে এডিট বাটনটিতে ক্লিক করেন, হ্যাঁ এডিট লিংকে যান, এই উপরে যেটি আছে সেটি কপি করে নিচে দেন, এডিটে যান, উপরের ফিল্ডে যেটি আছে টেক্সটের মধ্যে যেটি আছে ওইটি কপি করে নিচে দেন। ও গুরু ভাই এখানে প্রবলেম, আর আমাকে ভাই নেপালে পাঠিয়ে দিচ্ছেন। ভাই আপনার লিংক এখানে তো অন্য কেউ এখানে তো দেয় নাই, অন্য কেউ দিয়েছে না আপনি দিয়েছেন বলেন? আমি দিছি ভাই, কিন্তু এখানে গুগল ওয়েবের ওই জায়গায় যে গ্রুপ ওয়েবে যদি দেন তাহলে তো আপনি নেপালে চলে গেলে আমরা আপনাকে নেপালি বলবোই। এই যে ভাই এই গুরু ওয়েব 11টা রিভিউর সাথে 4.7 এ আছে, আর গুরু আন্ডারস্কোর ওয়েব আর আগে আরো ভাই কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করতে যেটা রিভিউ হয়নি, প্রায় 2-3টা। আলহামদুলিল্লাহ, যাক ঠিক আছে ঠিক আছে। গুরু ওয়েব নেপাল, তাহলে তো আমাদের এখানে কয়েকজন ফাইবার শুরু করেছেন এরকম মানুষও আছে দেখা যাচ্ছে। জি ভাই, ওই মামুন আর রেজা এরা দুজন আগে থেকেই। দ্যাটস গ্রেট, সেটি আমাদের জন্য সৌভাগ্য, আমাদেরকে তারা আরো হেল্প বেশি করতে পারবে, তাই না? জি জি অবশ্যই। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা এজ রেস্ট্রিকশনের এই জায়গাটা যখন আমরা গেলাম তখন আমরা পাবলিকই রাখছি, তারপরে চলে যাই পেজ মডারেশন। আমরা একটু দ্রুত যাব সামনে এবার, হ্যাঁ আস্তে আস্তে একটু দ্রুত যাব।
তো পেজ মডারেশনে যান নাফিউল ভাই। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, সমস্যা নেই। নাফিউল ভাই শুনতে পাচ্ছেন না, নাফিউল ভাই তাইলে হারায় গেছে। আপিল ভাই একটু নেটের প্রবলেম হইতেছে মেবি, তখন আপনি যখন উঠে গেছিলেন তখন আমার সাথে কথা বললো একটু। শুনতেছি ভাই। জি, ওই পেজ মডারেশনে যান। ঠিক আছে, এখন ঠিক আছে না ভাই? গেছি তো, আসেনি আমার এখানে এখনো, আসুক। আচ্ছা গেছি ভাই। ওকে, সো পেজ মডারেশনের এখানে যদি দেখেন, এখানে বলছে কি দেখেন, ব্লগ পোস্ট অর কমেন্ট কন্টেনিং দ্য ফলোইং ওয়ার্ড। এটার জন্য একটা সিএসভি ফাইল তৈরি করতে হবে। আমরা সিএসভি ফাইল তৈরি করতে পারি। নাফিউল ভাই মিনিমাইজ করে আপনার ডেস্কটপে চলে যান। নাফিউল ভাই সবকিছু মিনিমাইজ করে ডেস্কটপে চলে যান। এখানে যে একটা এক্সেল ফাইল নেন, রাইট ক্লিক করেন, নিউ এ যান, নিউ এ যান, একটা এক্সেল ফাইল নেন, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, নিচে নিচে একদম নিচের 2 নাম্বার। হ্যাঁ, এক্সেল ফাইল দিয়ে সিএসভি ফাইল তৈরি করা হয়, আপনারা মনে রাখবেন। এটার নাম দেন রেস্ট্রিকশন। আচ্ছা, যা আছে থাক, সমস্যা নেই। রেস্ট্রিকশন দিয়ে এবার এই ওয়ার্ড এক্সেল ফাইলটি ওপেন করেন। আজকের ক্লাসটি খুব বিরক্তিকর, তাই না? এই পেজ নিয়ে এত কিছু দেখা লাগে নাকি? পেজ তৈরি করে ফেললেই তো হয়ে যায়। না ভাই, মানে এরকম কাজ করতে থাকলে ক্লাসগুলো ভালো লাগে, একটু থিওরিটিক্যাল ক্লাসগুলো একটু বোরিং লাগে, তবে এই ওয়ার্কিং ক্লাসগুলো ভালো। আমি নিজেও বিলিভ করি, থিওরিতে অনেক কথা 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 মাথা ব্যথা করে। জি ভাই। ওকে নাফিউল ভাই, আপনি এখানে এই কলামটি আরেকটু বড় করেন, এই কলামটি সিলেক্ট করে টান দিয়ে একটু বড় করেন। এই কলাম যেখানে আছে তার উপর থেকে, হ্যাঁ পারফেক্ট। এখানে আপনি কিছু শব্দ লেখেন, যে শব্দগুলো অপ্রীতিকর। আমাদের ট্রেনার লিখলে কিন্তু ঠিক আছে, আমাদের ট্রেনার যদি কেউ লিখে কোনো কমেন্ট করতে যায় তাহলে কিন্তু এই কমেন্ট কিন্তু রেস্ট্রিকশন হয়ে যাবে। এখানে মূলত কি লিখবো ভাই? ভায়োলেশন বা স্ল্যাং এই জাতীয় শব্দগুলো আমরা রেস্ট্রিক্ট করতে পারি। তো আপনি উদাহরণস্বরূপ লেখেন ভায়োলেশন, VIOLATION, ভায়োলেশন। নাফিউল ভাই লেখেন ভায়োলেশন। দ্বিতীয় শব্দ লেখেন স্ল্যাং, দ্বিতীয় লেখেন স্ল্যাং, হ্যাঁ নিচের রয়ে লেখেন স্ল্যাং। তৃতীয়তে লেখেন আনওয়ান্টেড ওয়ার্ড বা আনওয়ান্টেড ফ্রেজ। আনওয়ান্টেড ফ্রেজ, ফ্রেজ বানান PHRASE, ফ্রেজ। হ্যাঁ ঠিক আছে, এই 3টি শব্দ থাকা অবস্থায় এবার ফাইলটি সেভে যান, ফাইলে যান, ফাইলে যে সেভ অ্যাজ, এখান থেকে একটি জায়গা পছন্দ করেন, ব্রাউজ করেন, ডেস্কটপ রাখেন, ডান পাশ থেকে ডেস্কটপ রাখেন। ঠিক আছে, ফরম্যাটটা সিএসভি করে দিব নাকি? ফরম্যাটটা সিএসভি করে দিবেন, এক্স্যাক্টলি। ফরম্যাটটা চেঞ্জ করে সিএসভি, দেখেন ওই যে নিচে মাইক্রোসফট সিএসভি, হ্যাঁ ডট সিএসভি, নিচেরটা না, ms.csv। অবশ্যই আমরা ওই উপরেরটা করেন, এই যে কমা ডিলিমিটেড সিএসভি, একদম উপরেরটা সিএসভি কমা ডিলিমিটেড সিএসভি, এটি করেন। কমা ডিলিমিটেড সিএসভিটা সবথেকে বেশি গ্রহণযোগ্য। না না, উপরে, ওটা তো ম্যাকেন্টোশ, ম্যাকের জন্য এটা উপরে, আরো উপরে, আরো 3টা উপরে দেখেন আরেকটা সিএসভি আছে। মাইক্রোসফটের যেটা ছিল, আই মিন এমএস ডস এর ছিল ম্যাকেন্টোশের, তার উপরের 3টা বা 4টা উপরে, হ্যাঁ কমা ডিলিমিটেড সিএসভি, এটি আমরা ব্যবহার করি। ভাই সেভ এজ এর বুঝিনি ভাই, মানে সেভ এজ এর আপনার প্যানেলটা আমি বুঝিনি, আরেকবার বলবেন? মানে ওই যে আমরা 3টা ফ্রেজ লিখলাম না লাস্টে, আনওয়ান্টেড ফ্রেজ, তারপরে যে সেভ এজ এর যে একটা প্যানেল আনলাম, হ্যাঁ এই এক্সেল ফাইল থেকে সেভ অ্যাজ।
তাহলে নাফিল ভাই সেভ করে ফেলেন এটি। আর এখানে আবার চ্যাটে লিখলো মনে হচ্ছে মাহমুদা আপু। মাহমুদা আপু, আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? আপনারা সবাই শুনতে পাচ্ছেন নাকি? না ভাই। তাহলে কেমনে বললেন না? আরে আপনার কথা শুনতেছি, মাহমুদা আপুর কথা শুনতেছি না। তাহলে মাহমুদা আপু শুনতে পাচ্ছে না, তাহলে আমার কথা তো আমরা সবাই শুনছি, তাহলে মাহমুদা আপু আপনার কোনো প্রবলেম আছে? ভাই ভাই ভালো লাগছে। CSV কোন ফরম্যাট করতে বললেন ভাই? CSV যে ম্যাকিনটশ ডিলিমিটেড, কমা ডিলিমিটেড বা কমা সেপারেটেড ফাইল আমরা বলি, কমা ডিলিমিটেড। জি ভাই বুঝতে পারছি। ভাই আমি তাহলে আমার শুনতে পারি। সিএসভি তৈরি করা শেষ। জি, এটা নাফিল ক্লোজ ভাই করে আবার দিলাম। ফেসবুকে চলে যান। এই যে সিএসবি আমাদের এখানে থেকে গেল। হ্যাঁ, সিএসভিটা খেয়াল রাখবো। এবার জি। আপনি আপনার পেজে চলে যান, এখান হুম। থেকে আপলোড ফ্রম ডট সিএসভি। আমরা চাইলে এখানে টাইপ করে করে দিতে পারি, এটি ম্যানুয়াল প্রসেস। আর একসাথে যদি কোথাও ম্যানেজ করতে চাই, ডেস্কটপ পেজে ওই যে রেস্ট্রিকশন ডট সিএসভি, রেস্ট্রিকশন ডট সিএসভি দিয়ে ওপেন দেন। ব্যাং, তিনটা চলে এসেছে। জি, যে তিনটা আপনি লিখেছিলেন, আনওয়ান্টেড জি, জি। ফ্রেজ, স্ল্যাং এবং ভায়োলেশন, এসেছে না? এটা সেভ করে দেন। ওই এই CSV তে কেন জানি সেভ করতে ভাই। আচ্ছা, আমরা আমি দেখবো, কন্টিনিউ সৌরভ ভাই লাস্টে দেখবো, সৌরভ ভাই লাস্টে দেখবো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ওরকম আমরা হয়েছিল ভাই, আমি কন্টিনিউ দিলাম, হয়ে গেছে। এরপরে যদি যাই পেজ মডারেশনে, তার মানে কি, আমি যদি না চাই কেউ এসে গালিগালাজ আমার পেজে কখনো করে যেতে পারবে? না না, কোনো চান্সই নাই, সে করবে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। জি। আচ্ছা, এরপরে আছে আমাদের প্রফিনিটি ফিল্টার। প্রফিনিটি হচ্ছে এমন সকল অটোমেটিক্যালি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো ডিটেক্ট করবে নাকি? না না না, স্ল্যাং শব্দটা কেউ লিখতে পারবে না, আপনাকে এখানে স্ল্যাং গুলো লিস্ট করতে হবে। আমরা পরিবেশ রক্ষার ক্ষেত্রে স্ল্যাং গুলো না লিখে সেই স্ল্যাং গুলোকে স্ল্যাং বলে লিখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এবার প্রফিনিটি ফিল্টারটা হচ্ছে এমন কিছু অপ্রীতিকর ঘটনা যেগুলো আমাদের নজরে নাই থাকতে পারে, তবে ফেসবুকে যে কোনো অপ্রীতিকর ঘটনা যখন ছড়াতে থাকে ফেসবুক সেটি বুঝতে পারে না। জি জি, অবশ্যই। তখন ফেসবুক তার যে সকল পেজে প্রফিনিটি ফিল্টার থাকে সেই সকল পেজে সেই জাতীয় কন্টেন্ট গুলো পাবলিশিং থেকে প্রোটেক্ট করে। এই জন্য আমরা প্রফিনিটি ফিল্টার দিয়ে রাখি। প্রফিনিটি ফিল্টার অফ করে রাখলে যে কোনো কিছুই আপনার পেজে চলে আসতে পারে, অপ্রীতিকর ঘটনা যে কেউ পাবলিশ করতে পারে, যেটি হয়তো আপনি জানেনও না। কিন্তু আপনি যদি এখানে মিডিয়াম প্রফিনিটি দেন, তাহলে সচরাচর যে ঘটনাগুলোকে ফেসবুক মনে করছে যে ঠিক আছে যেতে পারে, সেগুলো চলে আসবে বা মানুষ এখানে পাবলিশ করতে পারবে। আর যেগুলো আপনি একদম স্ট্রং দিচ্ছেন, তখন কোনো অপ্রীতিকর ঘটনা, ফেসবুক যেটিকে অপ্রীতিকর ঘটনা মনে করছে, এই জাতীয় কোনো পোস্ট আপনার এখানে আসবে না, করতে পারবে না। প্রফিনিটি ফিল্টার স্ট্রং রাখলে অনেক কিছুতেই প্রবলেম হয়, সো বা অনেক কিছুই আসে না। এটি ভালো, আমি খারাপ না, আমি প্রফিনিটি ফিল্টার স্ট্রং দিতে পছন্দ করি। সেভ সেন্স দিয়ে দেন। এরপরে সিমিলার পেজ সাজেশন, আমি অবশ্যই চাই যে সিমিলার পেজ সাজেশনে আমার পেজ দেখা যাক। include Nafiul Bashar when recommending similar page that people might like on a page timeline. যখনই মানুষ কোনো সিমিলার পেজ লাইক করবে তখন নাফিউল বাশার সাজেশনে আসতে পারে, তাই না? জি জি। এটি থাকলে আমাদের পেজের অডিয়েন্স বাড়ার একটা সম্ভাবনা থাকে, এটি আমরা দিয়ে রাখবো। পেজ আপডেটস, পরের অপশনটি পেজ আপডেটস। পেজ আপডেটে যদি আমরা যাই, দেখি অটোমেটিক্যালি পাবলিশ পোস্ট when information is updated from this page। আমি যে কোনো আপডেট যদি করি, কোনো ইনফরমেশন চেঞ্জ করলে সেটি পেজে আপডেট পাবলিশড হয়ে যাবে, পেজে আপডেট হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি পাবলিশ পোস্ট when information is updated on this page।
যখনই কোনো ইনফরমেশন আপনি আপডেট করবেন সেটা পেজে পাবলিশ হয়ে যাবে। এটি যদি আপনি চান রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন, কারণ আপনার সব ধরনের চেঞ্জ তো পেজে পোস্ট আকারে পাবলিশ হওয়ার দরকার নেই, তাই না? নাও হতে পারে। আর আপনার যদি মনে হয় যে না রাখা দরকার, রাখতেও পারেন। তাহলে এটি আমরা সামনে রেখে চলে যাচ্ছি। নাফিল ভাই যেটি আপনার পছন্দ সেটি করে ফেলেন। ওকে, ঠিক আছে, থাক থাক, আর যেতে হবে না, চলে গেলে আর যেতে হবে না। এরপরে আমরা যদি যাই পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, আপনি যদি চান আপনার পোস্ট গুলো মাল্টিপল ল্যাঙ্গুয়েজে হোক, তাহলে এই অপশনটি আমরা ব্যবহার করব। জি ভাই। সেখানে আপনাকে অ্যালাউ পিপল, আমি এটা কিছু দেখতে পাচ্ছি না, অ্যালাউ পিপল হু ম্যানেজ দিস পেজ টু রাইট পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা যদি দেন আপনার এই যে পেজে আপনার যারা পোস্ট করবে তারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে পারবে। এটি যদি দেন, যদি আপনার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হয় এটির দরকার নেই, যদি আপনি চান মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অপশন অন করতে পারেন। আচ্ছা, ট্রান্সলেট অটোমেটিকলি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যখন আপনি পোস্ট করবেন তখন যার যে ভাষা সে অটোমেটিক সেই ভাষায় ট্রান্সলেটেড ভার্সনটি দেখতে পারবে। তারপরের অপশনটি ছিল আমাদের, নিচে নামেন নাফিল ভাই, অনেক উপরে উঠে গেছেন, আরো নিচে নামেন, আরো একদম নিচের দিকে নামেন, কারণ আমাদের প্রায় শেষ। ট্রান্সলেট অটোমেটিকলি যদি দিই, শো পিপল হু আন্ডারস্ট্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ট্রান্সলেশন অফ ইউর পোস্ট ওয়েন অ্যাভেইলেবল, ট্রান্সলেশন অফ ইউর পোস্ট ওয়েন অ্যাভেইলেবল। আপনি যদি নিজে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কোনো পোস্ট না করেন তাহলে কি সেটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে? অ্যাভেইলেবল তো নেই, তাই না? থাকবে না। তো অ্যাভেইলেবল না থাকলে আপনি সেই পোস্টটি অটোমেটিক ট্রান্সলেশন হবে না। তো এটি যেহেতু আমরা উপরে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অন করেছি, আমরা ট্রান্সলেট অটোমেটিক্যালি অন করে দিব। এরপর দেখেন কমেন্ট র্যাঙ্কিং। কমেন্ট র্যাঙ্কিং হচ্ছে আপনার এই পেজের বিভিন্ন পোস্টে অনেকেই কমেন্ট করবে, কোন কমেন্টটি কখন থাকবে, কিভাবে থাকবে, এই বিষয়। বাই ডিফল্ট দেখা যায় যে সি রিলিভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, এটি দেখা যায় বা আমরা এখান থেকে অন করতে পারি, তবে আমি প্রিফার করি না এটি। আমি চাই নিউয়েস্ট কমেন্ট গুলোই আসলে সামনে থাক। তাতে করে যেটা হয়, আমরা যদি রিলিভেন্ট দিই, ইরিলিভেন্ট কমেন্ট অটোমেটিক হাইড হয়ে যায়। আবার এমন আছে ফেসবুক অটোমেটিকলি আমার রিলেটেড কিছু কমেন্ট বাট ইরিলিভেন্ট মনে করে হাইড করে দেয়। তো আমি এটি চাই না যে সি মোস্ট রিলিভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, এটি চাই না। আমি চাই আমার নিউয়ার কমেন্ট বা এটি আমার দরকার নেই, এটা অফ রাখাই ভালো। তাহলে আপনি সবসময় নতুন কমেন্ট আসলে সেটিকেই আপনি প্রথমে দেখবেন। আচ্ছা, এরপরে যদি যাই দেখি কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। আমাদের এই কন্টেন্টটি দেখেন পাবলিশড ডাউনলোডিং টু প্রহিবিট ডাউনলোডিং টু ফেসবুক। আপনার ফেসবুকে আমরা যদি ভিডিও দিই, এই ভিডিওগুলো আমরা যদি রেস্ট্রিক্ট করতে চাই, এই অপশনটি স্ট্রিক্টলি ব্যবহার হয় ভিডিওর ক্ষেত্রে বেশি। তো আমরা যদি প্রহিবিট ডাউনলোড টু ফেসবুক দিয়ে দিই, তাহলে আপনি ফেসবুক ভিডিওগুলো আর ডাউনলোড করতে পারবেন না, অর্থাৎ আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। এখানে একটা ছোট্ট একটা সিকিউরিটি দেওয়া যায়। সো কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের এই অপশন থেকে আপনি চাইলে আপনার ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড রেস্ট্রিক্ট করে দিতে পারেন, আপনার পেজের কোনো ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। এটি রাখা ভালো। আমি চাই না আমার পেজের কন্টেন্ট কেউ ডাউনলোড করে নিক। আচ্ছা, তাহলে ভাই ওটা করে দেব, অন করে রাখা ভালো। আমি প্রোহিবিট করতে চাই, কাউকে আমি ডাউনলোড করতে দিতে চাই না। আপনারাই যদি না বলতেন আপনারা আমার কোনো ভিডিও কোনো ডকুমেন্ট ডাউনলোড করতে পারছিলেন, খেয়াল করেছেন? আমি চাই না তো কেউ করুক, আমি চাই আপনি দেখেন, আপনি দেখার সুযোগ তো আছে, ডাউনলোড কেন করবেন? আচ্ছা, ওকে। এটা বিশেষ করে তখন প্রয়োজন যখন মনিটাইজেশন আছে, তখন যত ভিউ হবে আপনার তত ইনকাম হবে, কিন্তু ডাউনলোড করে নিলে তো আপনার ইনকাম বন্ধ, তাই না? জি ভাই বলেন। রকিবুল ভাই একটু কথাগুলো কেটে কেটে আসতেছে। আমি অবশ্য আলাদাভাবে ট্রাই করে দেখলাম, আমার নেটওয়ার্ক ঠিকই আছে। আমাদের কাছে ভাই ক্লিয়ার আসতেছে। কারো কাছে যদি ক্লিয়ার যায় তাহলে আমার নেটওয়ার্ক ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম, তাহলে আমারই তাহলে সমস্যা। আচ্ছা ভাইয়া, সরি। ওকে, আমাদের কোনো প্রবলেম হইতেছে না তো? ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়ার মনে হয় একটু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন যাওয়ার পরে এবার আমরা যদি দেখি ডাউনলোড পেজ।
আপনি চাইলে এখান থেকে আপনার পেজকে পুরো তুড়ি মেরে একবারে ডাউনলোড করে রাখতে পারেন একটা ফোল্ডারের মধ্যে, সব ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আপনার পেজের পোস্ট, পেজের ভিডিও, পেজের অডিও, পেজের ফটো সব। জি। এই ডাউনলোড পেজে ক্লিক করেন। এখানে নিয়ে আসলো ভাই। এখানে দেখেন ডাউনলোড ইওর পেজ ইনফরমেশন, কি কি নিতে চান নিচে দেখেন, অ্যাভেলেবল কপিজ, পোস্ট, দেখেন নিচে টিক দেওয়া যায় আপনি কি কি ডাউনলোড করতে যাচ্ছেন। দেখেন পোস্ট, ফটো, ভিডিও, ইভেন্ট, পেজ ইনফরমেশন, আদার পেজ অ্যাক্টিভিটি, পেজের সেটিং সব ডাউনলোড করা যায়, তাই না? তার উপরে যদি যাই আমরা, একদম উপরে যাই, আবার ডেট রেঞ্জ করা যায়। এখানে দেখেন ডেট রেঞ্জ করা যায়, আপনি কতদিনের এই ডেটা চাচ্ছেন, 1 মাসের চাচ্ছেন, দেখেন ক্লিক করেন ওখানে অল মাই ডেটা। এখানে দেখেন তারিখ দিয়ে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কি কি করেছেন সব ডাউনলোড করা যায়। আচ্ছা, ফরম্যাট কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চান সেটি চেঞ্জ করা যায়। HTML, JSON, JSON-টি একটু আপার ল্যাঙ্গুয়েজ, তো আপনারা HTML-টি দেখবেন বা HTML-টি ডাউনলোড করে রাখবেন। আচ্ছা, এরপরে মিডিয়া কোয়ালিটি, অর্থাৎ আপনার ইমেজ বা ভিডিও যেগুলো আছে এগুলোকে আমরা মিডিয়া বলি, তাই না? তো মিডিয়া কোয়ালিটি কেমন হবে, হাই হবে, মিডিয়াম হবে না লো হবে? যে ধরনের রেজুলেশনে আপনি ডাউনলোড করতে চান সেই ধরনের রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। জি। তাহলে কি আমরা এখান থেকে আমাদের পেজের সময়ের সাথে নির্ভর করে যে ওই সময়ের মধ্যে কি কি অ্যাক্টিভিটি হয়েছে সব ডাউনলোড করে একবারে দেখতে পারি না? ঠিক আছে, এর উপরে যদি আমরা যাই, আরেকটু উপরে যাই, আরেকটি অপশন আছে এখানে, একটু উপরে যান নাফিল ভাই, নিচে না উপরে দেখেন অ্যাভেলেবল কপিজ, রিকোয়েস্ট কপি, তারপরে অ্যাভেলেবল কপিজ। আপনাকে এটি যখন আপনি রিকোয়েস্ট করবেন সাথে সাথেই যে সব পেয়ে যাবেন তা না, সময় লাগবে একটু। সো যখন আপনি রিকোয়েস্ট করবেন যে কপিটি অ্যাভেলেবল থাকবে সেটি এখানে এসে জমা হবে, এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, প্রথমে রিকোয়েস্ট দিতে হবে, তারপরে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তাহলে এই অপশনটি আমাদের এই পর্যন্তই, আমরা ব্যাক করব না ফিল ভাই, ব্যাক বাটনটি চাপবো, একদম নিচে চলে যান। এরপরে আছে মার্জ পেজ। আপনার যদি একই নামের দুটি পেজ থাকে তাহলে ওই দুটিকে মনে করেন, যদি অনেকেই আছে যে একটা পেজ ডিলিট করে দেয়, তাই না? তো ডিলিট করলে ওই পেজে যদি 2 জনও ফলোয়ার থাকে সেই 2 জন ফলোয়ার আপনার লস না? জি। আমি চাই না ফলোয়ার হারাতে, আমি শুরুতেই একটি নাম দিয়ে কন্টিনিউ করেছি, সেখানে কিছু মানুষ আমাকে চিনে গেছে। আমি যদি নতুন নাম দিয়ে আরেকটি করি সেখানে মানুষ যদি থাকে তাহলে আমার দুটি পেজ মার্জ করার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই নামের সিমিলারিটি থাকতে হবে। জি। কিন্তু আপনি মনে করেন নাফিল বাশার, আপনি রকিব রকিরে চাইলে মার্জ করতে পারবেন না। আচ্ছা, তো মার্জ ডুপ্লিকেট পেজ এই অপশনটি আমরা রাইট ক্লিকে ওপেন করি, রাইট ক্লিকে নতুন ট্যাবে ওপেন করি। এখানে জাস্ট আপনি কোন পেজটি রাখতে চাচ্ছেন, কোন পেজটি রিমুভ করতে চাচ্ছেন পাসওয়ার্ড দেন নাফিল ভাই। কোন পেজটি রিমুভ করতে যাচ্ছেন, কোন পেজটি রাখতে চাচ্ছেন, কোন পেজের সাথে কোন পেজের মার্জ করতে চাচ্ছেন ইত্যাদি বিষয় সম্পর্কে দেখা যায়, বা ইত্যাদি বিষয়গুলো এই পেজে থাকে। দেখেন নেভার টু সেভ, যা খুশি দিয়ে রাখেন। দেখেন চুজ দ্য টু পেজ দ্যাট ইউ উড লাইক টু মার্জ। দেখেন চুজ পেজ, দুটি পেজ চুজ করার সুযোগ আছে। একটা পেজের চুজ করেন আপনি নাফিল ভাই, ওখানে আপনি পেজের নাম লেখেন। আপনার দুটি পেজ আছে তাই না? কোন নাম? একটি তো আজকে নাফিল, আমার একটা আছে বাংলা, আরেকটা কি আছে? নাম হচ্ছে অর্থহীন। অর্থহীন লেখেন, বাংলায় লেখেন, আপনি বাংলায় অর্থহীন লেখেন। তাহলে বাংলা অন করতে হবে ভাই। করেন বাংলা অন। ভেতরে ক্লিক করেন, আগে বক্সের ভেতরে ক্লিক করেন।
এবার উপর থেকে একটা ক্লিক করেন বাংলা ইংলিশের ওখানটায় একটা জাস্ট ক্লিক করেন, এখানে উপর থেকে ইংলিশের ওখানে ক্লিক করেন, এবার লেখেন। আবার তো চলে গেল। নাফিউল বাসার একটা আছে, আর একটা পেজ দেখেন। চলে আসছিল ভাই। তো অর্থ এই যে ক্লিক করেন। আপনি চাইলে এই দুটো পেজ একসাথে মার্জও করে ফেলতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা মার্জ করব না, তারপরেও আমরা দেখব, কন্টিনিউ করেন। মার্জ হয়ে গেলে আমার কোনো দোষ নেই, নাফিউল ভাই আমাকে কিছু বলতে পারবেন না। অর্থহীন থেকে আমি নাফিউল ভাইয়ের সাথে আনতে পারলেই হয়ে গেল ভাই। cannot be merged because কেন? অর্থহীন আনপাবলিশড সিচুয়েশনে আছে। অর্থহীন আনপাবলিশড ছিল? হ্যাঁ, অর্থহীন আনপাবলিশড হয়ে আছে। ওয়াও। তাহলে অর্থহীনকে আগে, অথচ ওখানে তো লাইক আছে। অর্থহীনকে আগে কি করতে হবে? পাবলিশ করতে হবে, তারপরে এখানে এসে মার্জ করতে হবে। ওয়াও, বুঝতে পারছি ভাই। তো অর্থহীনকে পাবলিশ করে দিয়ে আসেন অন্য পেজ থেকে। থাক ভাই, ওটা থাক, এখন না। আচ্ছা ঠিক আছে, থাক। যদি আমরা পাই এর পরের স্টেপে, ঠিক আছে, এর পরের স্টেপে যে আমরা সিলেক্ট করতে পারি যে আসলে আমি কোন পেজটি রাখতে যাচ্ছি, কোন পেজটি মার্জ করতে যাচ্ছি। যে পেজটি রাখতে চাই সেটি সিলেক্ট করে মার্জ অপশনে ক্লিক করলে মার্জ হয়ে যায়। এন্ড লাস্টলি রিমুভ পেজ। আপনি যদি চান কোন পেজকে রিমুভ করে দিতে এই অপশনটি ব্যবহার করতে পারেন। নাফিউল ভাই এই অপশনে যান। এবার পার্মানেন্টলি ডিলিট, এখানে গেলে পার্মানেন্টলি ডিলিট এমডি নাফিউল বাসার এটিতে ক্লিক করেন। ওরে আল্লাহ। আচ্ছা থাক, ক্লিক করার দরকার নেই। জি ভাই। আচ্ছা ডিলিটে ক্লিক করলেই তো আর ডিলিট হয়ে যাবে না, গেলে আবার তৈরি করবেন। যাক, না দরকার নেই, থাক। ঠিক আছে, তাহলে নাফিউল বাসার পেজটি চাইলে ডিলিট করা যায় এখান থেকে, তাই না? ডিলিট করার আগে মার্জ করা যায়। এই দুটি অপশন মনে রাখবেন। যেটা একদমই প্রয়োজন নেই সেটি ডিলিট করবেন, যেটার একটুও ভ্যালু আছে সেটা ভ্যালুয়েবল আরেকটি পেজের সাথে মার্জ করে নেবেন। জি, এই হচ্ছে আমাদের পেজের সেটিং। একটা বেসিক সেটিং। ভাই সৌরভ ভাই বলেন। ভাই পেজ মডারেশনটা শুধু একটাবার একটু দেখাইন তো ভাই, পেজ মডারেশনটা। ভাই পেজ মডারেশন অপশনটি জান নিচে। আমি বলি, তারপর সৌরভ ভাই বলুন। সবার উদ্দেশ্যে কিছু বলেন, আমি জাস্ট 1 মিনিট একটু ব্রেক চাচ্ছি। আমি জাস্ট 1 মিনিটের একটা ব্রেক চাচ্ছি, আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন ততক্ষণ। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই নাফিউল ভাই 1 মিনিটের ব্রেকে যাচ্ছে। আমরাও সবাই তাহলে 1 মিনিটের ব্রেকে থাকি। কোনো ব্রেক নেই, আপনারা গেলে তো আবার 2 মিনিট পরে, আপনাদের 1 মিনিট মানে তো 10 মিনিট। না না, কেউ যাবে না ভাই। আপনি সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই 10 মিনিটের ব্রেক দিলে 20 মিনিট পরে আসেন, কেউ কেউ তো আবার 1 ঘন্টা পরেও আসেন। ভাই গেলাম, আমি 1 মিনিট নিয়ে গেলাম। ঠিক আছে, দেখি আমরা ঘড়ি ধরে 1 মিনিট ওয়েট করব, না হলে নাফিউল ভাইয়ের এই জায়গায় আমি শেয়ার করে অন্যদিকে চলে যাব। 25-এ নাফিউল ভাই বলছে 1 মিনিটের ব্রেকে গেল, 26 হলেই আমরা শুরু করে দিব আমার এখান থেকে, ঠিক আছে? নুরে আলম ভাই অলরেডি দেখেন ব্রেকে চলে গেছে, লেফট দিয়েছে। বাহ, আর কে কি ব্রেকে যাবেন? 26 হলে আমরা শুরু করে দিব, 1 মিনিটের ব্রেকে আর কে কি যাবেন? 26 হয়ে গেছে। তাহলে নাফিউল ভাইয়ের চান্স শেষ। আমার কাছে আরো পেজ আছে যেটি দিয়ে আমি বাকিটা দেখাতে পারি। নাফিউল ভাই আসতে পারলো? ঠিক আছে, শুরু করেন। তাহলে আপনি প্রেজেন্ট করছেন, আমি আর আমার থেকে প্রেজেন্ট করছি না। ওকে, পেজে চলে যান। একটা সেটিং শেষ হলো, আরেকটি সেটিং এখনো বাকি। ভাই ওই মডারেশনটা দেখাতে চাইলেন ভাই আরেকবার একটু। হ্যাঁ ঠিক আছে, মডারেশনটা একটু দেখান তো নাফিউল ভাই। নাফিউল ভাই কি 1 মিনিটে আসার কথা বলে আবার ব্রেক নিচ্ছে নাকি? নাফিউল ভাই মনে হয় নেট স্লো হয়ে গেছে এইজন্য। জি ভাই দেখাচ্ছি। না না, আমি তো আছি।
আছি তো ভাই। হ্যালো, শুনতে পাচ্ছি নাফিউল ভাই, আপনি Hello? প্রেজেন্ট করেন, আমরা ওয়েট করছি। আচ্ছা, প্রেজেন্ট করছি তো ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে, আপনি চলে এসেছেন, ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে। জি, ওকে, তাহলে আমাদের একটি কোথায় সেটিং শেষ হলো, যে সেটিংটা আমরা বলছি আমাদের মোটামুটি জেনারেল সেটিং শেষ, ঠিক আছে। ডান পাশের উপরের থেকে যে সেটিংটি সেটি শেষ হলো। এরপরে আমরা আরো কিছু সেটিং বা আরো কিছু অপশন আমরা এখানে দেখতে পারি। বাম পাশের লেফট মেনুতে দেখেন অনেক অপশন আছে এখন, তাই না? আমরা কেবল জেনারেল দেখেছি। এরপরের অপশনটি হচ্ছে পেজ ইনফরমেশন, ক্লিক করেন আপনি। জি, এখানে দেখেন বলছে যে প্রথমেই হচ্ছে ডেসক্রিপশন। এখানে নাফিউল ভাইয়ের একটা ডেসক্রিপশন থাকবে, যে নাফিউল ভাই কি করে, সে কি করতে চায়, সে কি করেছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এখানে নাফিউল ভাই লিখে রাখেন ডেসক্রিপশন অফ মোহাম্মদ নাফিউল বাশার। আচ্ছা, আমার মনে হচ্ছে নাফিল ভাই আপনি একটু ব্রেক নেন, আমি এখান থেকে প্রেজেন্ট করি, তাহলে আমরা মনে হয় দ্রুত আর একটু সামনে যেতে পারবো। ধন্যবাদ নাফিল ভাই, তাহলে আপনি দেখেন, আমি এখান থেকে যে কোনো একটি পেজের ইনফরমেশন নিয়ে সামনে যাচ্ছি। না, আপনার এই যে কেন ভাই ঠিক আছে ঠিক আছে, কন্টিনিউ করেন নাফিল ভাই, সেভ করেন। আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি আমার সমস্যা হচ্ছে? আমি নট শিওর, আমার এখানে কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি ভাই। নাফিউল ভাইয়ের বেশ নেটের ইস্যু হচ্ছে। আমার স্ক্রিনে চলে যাচ্ছি, নাফিউল ভাই একটু দেখেন, এখন একটু ব্রেক নেন, ব্রেন একটু ঠান্ডা হওয়া দরকার। আপনার ব্রেন এবং ইন্টারনেট দুটি গরম হয়ে গেছে। জি ভাই, জি। আমার এখান থেকে একটি পেজ আছে, আমি সেই পেজের সেটিংটি আপনাদের সাথে শেয়ার করব। এফসিএম হাব, বা এটি একটি পেজ আমার, এটা আমার পার্সোনাল কোর্স আছে একটি, ফ্রিল্যান্সিং উইথ ক্রিয়েটিভ মার্কেটিং নামে। সেই কোর্সের একটি এক্সাম্পল পেজ, সেটির সেটিং থেকে আমরা দেখতে পারি। আমরা এসেছিলাম পেজ ইনফোতে। এখানে আমরা ডেসক্রিপশন বলছি, দেখেন নিচে একদম ক্লিয়ারলি স্টেট করা আছে, এ ব্রিফ সামারি অফ ইওর পেজ, দ্য লিমিট ইজ 255 ক্যারেক্টার। খুব সংক্ষিপ্ত একটা সারাংশ বা খুব সংক্ষিপ্ত একটা বিবরণ, তবে যেটি হবে 255 ক্যারেক্টারের মধ্যে। ইউ ক্যান রাইট শর্ট সামারি অ্যাবাউট দিস পেজ। সো এফসিএম আমি এভাবে লিখতে পারি, ফ্রিল্যান্সিং উইথ ক্রিয়েটিভ মার্কেটিং। এই যে পেজটি ইজ আ কোর্স offered by Rocky Blocky। ঠিক আছে, এটি যদি আমি রাখি এখানে সেভ করে দিই, তাহলে আমার পেজের একটা ছোট্ট ডেসক্রিপশন হয়ে গেল। এফসিএমটা কি? ফ্রিল্যান্সিং কোর্স অফার্ড বাই রকি ব্লকি, আমি এখানে দিচ্ছি। আর এফসিএম হাব যেহেতু পেজটার নাম, এটা আসলে আমার যারা এই কোর্স করছে তাদেরকে আমি চাই যে এই পেজে আস্তে আস্তে তারা এঙ্গেজ হোক, বা এটি আমার একটি ব্র্যান্ড পেজ তৈরি করার চেষ্টা করছি, তাই না? এটি কি আমরা সবাই বুঝতে পারছি? আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। ঠিক আছে, তাহলে এফসিএম হাব কি? আমার একটি পেজ যেখানে আমি একটি ব্র্যান্ড পেজ ডেভেলপ করার চেষ্টা করছি এফসিএম হাব নামে, যেখানে আমার একটি পার্সোনাল কোর্সের স্টুডেন্টরা এঙ্গেজ করবে। আচ্ছা,
এরপরে যদি যাই, আমি যদি দেখি এখানে ক্যাটাগরিজ আমরা শুরুতেই একটা সিলেক্ট করেছিলাম, নাফিউল ভাইয়ের ক্ষেত্রে আমরা সিলেক্ট করেছিলাম কি ডিজিটাল ক্রিয়েটর। আমি এখানে যেহেতু এটি একটি কোর্স, এটা এডুকেশন রাখছি, আর ভবিষ্যতে এটি নিয়ে একটি ওয়েবসাইট হতে পারে, দ্যাটস ওয়াই আমি এডুকেশনাল বা এডুকেশন ওয়েবসাইটটিও রেখেছি, দিয়ে আমি সেভ করেছি। আপনারা যদি চান, এর আগে আপনারা অনেকেই বললেন ইন্টারনেট মার্কেটিং নেই, দেখেন ইন্টারনেট মার্কেটিং আছে, ইন্টারনেট নিয়ে অনেক কিছু আছে। দেখেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এরকম একটি অপশন আছে। আমি চাইলে যদি সার্ভিস দিতাম এখান থেকে, ইন্টারনেট মার্কেটিং এর যদি সার্ভিস দিতাম, তাহলে এটি অ্যাড করতে পারতাম। যেহেতু আমি ইন্টারনেট মার্কেটিং ডিরেক্ট সার্ভিস দিচ্ছি না, কোর্স দিচ্ছি, সেহেতু আমি এটি রাখছি না। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট নাম্বার আমাদের বাংলাদেশি কোড +880, বা এখানে আপনি বাংলাদেশ লিখলেই, এখানে জাস্ট BANGL বাংলাদেশ লিখলেই, বাংলাদেশ সিলেক্ট করলে সেটা অটোমেটিক 880 হয়ে যাবে। এরপরে 0 ব্যতীত আপনার মোবাইল নাম্বার বা আপনার যদি কোনো ফোন নাম্বার থাকে সেটি দিতে পারেন। আচ্ছা, যদি আপনি নাম্বার না দিতে চান, জাস্ট ক্লিক করে দেন মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার, ক্লিক করে দিয়ে সেভ চেঞ্জ করে দিলে ফোন নাম্বার আর দেওয়ার দরকার হবে না। বা আমি যেহেতু আমি চাই এখানে ফোন নাম্বার থাক, আমি ফোন নাম্বার দিয়েছি। এরপরে দেখেন ওয়েবসাইট, যেহেতু আমি এখনো ওয়েবসাইট তৈরি করিনি, আমি এখানে অপশনটি দিয়ে রেখেছি যে মাই পেজ ডাজ নট হ্যাভ আ ওয়েবসাইট। যখন আমি তৈরি করব তখন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিব, something.net.com.etc যা হোক সেটি দিয়ে দিব। যেহেতু নেই, আমি এখন সেটিকে অফ রাখছি। ইমেল অ্যাড্রেস আমি চাইলে দিতে পারতাম। আমি চাই না কেউ এই পেজ থেকে ইমেলে যোগাযোগ করুক, কারণ পেজে তো মেসেজ দেওয়ার অপশন আছে, ইমেলের কি দরকার আবার? ভাই আমার নেটওয়ার্ক চলে গেছিল ভাই, আমি বাইরে হয়ে গেছিলাম, আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন ইমেলের এখানে আমরা চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারি। সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আপনি লিখে দিবেন, যেটি আপনার ইমেল অ্যাড্রেস সেটি লিখে দিবেন, something.something. কিছু, যেটি আপনার ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। না থাকলে বা না দিতে চাইলে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ইমেল অ্যাড্রেস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে কোনো ইমেল অপশন দিতে চাইনি। এখানে তারপরে এসে হ্যাজ আ স্ট্রিট অ্যাড্রেস, এটি যখন দিয়েছি, আমি চেয়েছি এই পেজটি সম্পর্কে মানুষ একটু জানুক, বা যদি কেউ এই পেজ নিয়ে ভিজিট করতে চায় তাহলে তারা ডিরেক্টলি আমার এলাকাতে চলে আসুক। এই জন্য আমি যেটা করেছি, ম্যাপ থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার লোকেশন সেট করে দিয়েছি, যে এই ম্যাপ ধরে যে কেউ চলে আসতে পারবে, এই ম্যাপ ধরে যে কেউ চলে আসতে পারবে। আমার ম্যাপের লোকেশন দেওয়া আছে। আর এখানে দেখেন জার্নালিস্ট আরে আমার এলাকার নাম, যে সাংবাদিক আবাসিক এলাকা বা আমরা জার্নালিস্ট রেসিডেন্সিয়াল এরিয়া বলি সেটি, তারপরে মিরপুর, ঢাকা, বাংলাদেশ, পোস্ট কোড 1216 এটি দিয়েছি। সাথে আমি এখানে আমার পেজের একটি মার্কার সেট করেছি। মার্কারটি প্রথমে অন্য জায়গায় থাকতে পারে, মার্কারটি প্রথমে অন্য জায়গায় থাকতে পারে, আমেরিকাতে থাকতে পারে বা পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে থাকতে পারে। আপনি এই সিচুয়েশনে মার্কারটি থাকতে পারে, একদম ছোট সিচুয়েশনে, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে আমেরিকার এই কোনো একদিক থাকে। আমরা যেটি করি, চেঞ্জ করে মার্কারটি দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। এটা আমি এই যে হাত ধরে চেপে ধরলেই এটি চেঞ্জ হবে। যেহেতু আমি খুব সূক্ষ্মভাবে আমার মার্কারটি সিলেক্ট করেছি, আমি এখন আর চেঞ্জ করব না। তবে চেঞ্জ করার জন্য প্রথমে ছোট ভার্সন থেকে, একদম ছোট থেকে মার্কারটি টেনে নিয়ে আসবেন। এদিকে থাকলে মার্কারটি এভাবে হাত সাইন বা এই যে আমাদের হ্যান্ডের সাইন যখন আসছে, সেটিকে ক্লিক করে ধরে আগে এই বরাবর নিয়ে আসবেন ইন্ডিয়ার পাশে, তারপরে জুম করা শুরু করবেন, জুম 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 করে বাংলাদেশের যেখানে আপনি বাংলাদেশে নিয়ে আসবেন। তারপরে বাংলাদেশের সম্পর্কে আমাদের আইডিয়া থাকলে সেই অনুযায়ী আপনাদের দিনাজপুর, রংপুর রিজিয়নটা এই জায়গাটাই ভাই ঠিকানা দেওয়া থাকলে অটোমেটিক ওই যে ইয়েটা চলে আসছে ভাই। আপনার ঠিকানা যে সব সময় অ্যাকুরেটলি খুঁজে পাবে তা কিন্তু জি ভাই। ওই যে সাজেশনে যখন আপনি লিখলেন না ভাইটা তারাগঞ্জ, রংপুর, তখন ওনারটা মানে ওনার এলাকার নাম কি, তারাগঞ্জের মধ্যে তার তো একটা এলাকা আছে, সেটা লিখলে কি আসবে না? সেটা লিখে নি ভাই, যেটা যদি সাজেশনে যেটা আসে ওইটা লিখে চলে আসে। সাজেশনে তো আমি চাই না, আমি একদম অ্যাকুরেট করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ছাদের উপরে আমি ম্যাপের মার্কার করতে পারি, তাহলে আমি কেন তারাগঞ্জ দিয়ে রাখবো বলেন? এখানে ব্যাপারটা অ্যাকিউরেসি নিয়ে, বুঝতে পেরেছেন ভাই?
জি ভাই, একদম ম্যানুয়ালি অ্যাকুরেট করে আমরা বলতে পারি। ডেফিনেটলি যে যত অ্যাকিউরেট কাজ করতে পারে সে তত প্রফেশনাল, এটুকু তো আমরা বুঝি, তাই না? জি ভাই। ঠিক আছে, এরপরে আমি যদি চাই অ্যাড্রেস আমি দেব, তবে আমি যদি চাই কাস্টমার ভিজিট করবে, না চাইলে ভিজিট করবে না। অ্যাড্রেস দিলাম, ম্যাপ দিলাম, এই অপশনটি যদি দিই কাস্টমার ভিজিট মাই বিজনেস এট মাই স্ট্রিট অ্যাড্রেস, এটা যদি দিই আনচেকিং দিস বক্স উইল হাইড দ্য অ্যাড্রেস ফ্রম ইওর পেজ, এটি আনচেক করে দিলে এই পেজের যে অ্যাড্রেস সেটি হাইড থাকবে। তা আমি হাইড করে রেখেছি, কিন্তু আমার লোকেশন কিন্তু দেওয়া আছে। এরপরে দেখেন সার্ভিস এরিয়া, আপনি যদি নির্দিষ্ট কোনো এরিয়াতে সার্ভিস দিতে চান। আচ্ছা, এখানে আরেকটি জিনিস আমাদের মনে রাখা দরকার, বা আরেকটি জিনিস একটু চেঞ্জ হতে পারে, সামান্য কিছু চেঞ্জ হতে পারে। আমাদের পেজের যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম ব্র্যান্ড বিজনেস, তার মধ্যে আবার টেমপ্লেট সিলেক্ট করব, আমরা একটু পরেই দেখব টেমপ্লেট। সেখানে যদি টেমপ্লেটের উপর নির্ভর করেও একটু পরিবর্তন আসতে পারে সামান্য, সেটি নিয়ে নার্ভাস হওয়া যাবে না, আমরা নিজেদের মতো করে সেই জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি পূরণ করব। তো এখানে দেখেন সার্ভিস এরিয়া, আমি যদি সার্ভিস এরিয়া সিলেক্ট করতে চাই, আমি সার্ভিস এরিয়া বাংলাদেশ দিতে চাই। দেখেন তো বাংলাদেশ সিলেক্ট করার কোনো সুযোগ আছে? হ্যালো জি ভাই, বাংলাদেশের ভিতরে আপনি কোন জায়গা, ঢাকা বাংলাদেশে, তাহলে কি সার্ভিস এরিয়া আপনাকে সিটি ওয়াইজ আপনি চুজ করতে পারবেন সর্বোচ্চ। আপনি ডিভিশনও চুজ করা মনে হয় যায় না। দেখি আমি যদি DHAKA অল ওভার বাংলাদেশ দিই, আসে না। তবে যখন অল ওভার বাংলাদেশ দিলাম, ঢাকা, চিটাগং, সিলেট, কুমিল্লা, রাজশাহী ইত্যাদি ইত্যাদি সিটি আসছে, তাই না? আমি ঢাকা ভাই আমরা লোকেশন যখন, হ্যাঁ তখন আমরা ওই যে আমরা পেজ যে এরিয়া সিলেক্ট করলাম, অল ওভার, ঠিক আছে ঠিক আছে, আমরা যেহেতু অল ওভার বাংলাদেশ সিলেক্ট করতে পারছি না, আমি ঢাকা ডিভিশন তো সিলেক্ট করতে পারি, তাই না? রংপুর ডিভিশন তো সিলেক্ট করতে পারি, চিটাগং, চিটাগং এর বানান কি হবে? CH CHI হবে ভাই, CHI ডবল টি। চিটাগং এখন চট্টগ্রাম হয়ে গেছে, চট্টগ্রাম এখন তো চট্টগ্রাম ভাইয়া। সমস্যা নাই, চট্টগ্রাম এখানে চিটাগং ডিভিশন। তাহলে আমরা যদি এভাবে দেখি, আচ্ছা চিটাগং ডিভিশন, তারপর ডিভিশন রাজশাহী, রাজ SHAHI ডিভিশন, ঢাকা, রংপুর, চিটাগং, খুলনা, রাজশাহী SYLHET DIVI। তাহলে কয়টা হলো? 2 4 6, বাকি থাকলো কি? ঢাকা, চিটাগং, বরিশাল, বরিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ, ময়মনসিংহ ভাই, এখন ময়মনসিংহ। ময়মনসিংহ, আচ্ছা ভুল করেছি, মাই ম্যান SING, মেন মাই মেন, মেন না মেন, হ্যাঁ ময়মনসিংহ SNGS। ময়মনসিংহ এখনো ডিভিশন হয়নি, ঠিক আছে? তা যদি না হয় তাহলে দেখেন, আমি যদি এই 7টা ডিভিশন সিলেক্ট করি, বাংলাদেশকে ফেসবুক এখনো 7টা ডিভিশনে রেখেছে, হয়তো আস্তে আস্তে আপডেট হবে। তো 7টা ডিভিশন যদি রেখে সেভ চেঞ্জ দিই, তাহলে আমার অল ওভার বাংলাদেশ বা পুরো বাংলাদেশ দেওয়া হলো। হ্যালো, কেউ একজন একটু রেসপন্স করেন ভাই, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। জি ভাই, অল ওভার বাংলাদেশ হয়। তাহলে এমন কি বলার কোনো কারণ আছে যে অল ওভার বাংলাদেশ সিলেক্ট করা যায় না? নেই, তাই না?
আমি সেভ চেঞ্জ করে দিলাম যে আমার সার্ভিস এরিয়া অল ওভার বাংলাদেশ। আচ্ছা, এরপরে যদি যাই আওয়ার্স, যেহেতু আমরা এখানে আমাদের বিজনেস আওয়ার অনুযায়ী সিলেক্ট করে দিব। ওপেন সিলেক্টেড আওয়ার দিলে আপনি কোন দিন কখন থেকে কখন পর্যন্ত সার্ভিস দেন সেই সংক্রান্ত তথ্য দিয়ে দিতে পারবেন। যদি নো আওয়ার্স অ্যাভেলেবেল, আপনার এখন বন্ধ আছে, এখন সাময়িকভাবে বন্ধ আছে, নো আওয়ার্স অ্যাভেলেবেল, পার্মানেন্টলি বিজনেসটি বন্ধ হয়ে গেছে, আমি অলওয়েজ ওপেন দিয়ে রেখেছি, কারণ যেহেতু এটি আমার অনলাইন কোর্স, তো অলওয়েজ ওপেন। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এই যে করোনা পরিস্থিতিতে সব বিজনেসেই তো ইফেক্ট করেছে, তাই না? এটির উপর ভিত্তি করেই এই টেম্পোরারি সার্ভিস চেঞ্জ এই অপশনটি নতুন যোগ হয়েছে। দেখেন, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, আগের মতোই অপারেটিং হচ্ছে। টেম্পোরারি ক্লোজ, একটু সাময়িক বন্ধ আছে। ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, সার্ভিস একটু চেঞ্জ করে ওপেন আছে। কি ধরনের চেঞ্জ হয়েছে? অনলাইন সার্ভিস হয়েছে বা ডেলিভারি তে চেঞ্জ হয়েছে, তো ডেলিভারির জন্য একটা লিংক আছে, পিকআপের জন্য আলাদা একটা লিংক, সার্ভিসকে আরো ডিফাইন করতে পারে। সো আমার এখানে অপারেটিং অ্যাজ ইউজুয়াল অপশনটি থাকবে, কারণ আমার যেহেতু অনলাইন কোর্স। ইমপ্রেসাম হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা পৃথিবীর কয়েকটি দেশে প্রয়োজন হয়। তার মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, এই তিনটি দেশকে মেনশন করা আছে। এই তিনটি দেশের আপনি যে কোনো অনলাইন প্রপার্টি যাই করতে যান, সেটির একটি ওনারশিপ ডিক্লারেশন দিতে হয়। যেমন আমি যদি এই পেজ নিয়ে অস্ট্রিয়াতে বিজনেস করতে যেতাম, তাহলে আমাকে এই পেজের একটি ওনারশিপ স্টেটমেন্ট দিতে হতো এভাবে যে FCM Hub is a course, online course page managed by মোহাম্মদ রকিবুল ইসলাম, বা আমার যে লিগ্যাল নেম সেই অনুযায়ী তার আন্ডারে এই বিষয় অ্যাভেলেবল ইত্যাদি জিনিসগুলো আমাদের এখানে অবশ্যই নোটিস করতে হয়, বা ইত্যাদি জিনিসগুলো আমাদেরকে ডিক্লেয়ার করতে হয়। তো এই ডিক্লারেশনটা সব সময় লাগে না, কিছু দেশের জন্য লাগে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড। আচ্ছা, এরপরে আমাদের প্রোডাক্ট, আমাদের যদি কোনো প্রোডাক্ট আমরা আসলে অফার করতে চাই, সেই প্রোডাক্টগুলো এখানে আমরা লিখতে পারি। সো আমার একটি প্রোডাক্ট হচ্ছে অনলাইন কোর্স, এখানে একটি প্রোডাক্ট হচ্ছে FCM অনলাইন কোর্স, এটি আমি অ্যাড করতে পারি। এন্ড লাস্টলি প্রাইভেসি পলিসি, আমার এই পেজের যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে, আমার নিজের একটি প্রাইভেসি পলিসি পেজ আছে, সেটি দিয়ে দিতে পারি। আপনারা নিজেরা আপনাদের বিজনেস রিলেটেড যে কোনো প্রাইভেসি পলিসি মূলত এমন ডকুমেন্ট যা আপনার এই পেজের যারা অডিয়েন্স বা যারা এই পেজের সাথে কানেক্টেড, তাদের তথ্যের সুরক্ষার বিষয়ে স্টেটমেন্ট থাকে, তাদের তথ্যের ব্যবহারের স্টেটমেন্ট থাকে। এই স্টেটমেন্টটি আপনি চাইলে তৈরি করতে পারেন খুব ইজিলি। প্রাইভেসি পলিসি ক্রিয়েটর নামে অনেক অনলাইন টুল অ্যাভেলেবেল। প্রাইভেসি পলিসি GENERATOR, এটি দিয়ে সার্চ করলেই প্রাইভেসি পলিসি জেনারেটর.info, এটি আমি ভালোই ব্যবহার করেছি। এখানে আপনার কোম্পানির নাম দিবেন অথবা আপনার নিজের নাম দিবেন, তারপরে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন, যে ওয়েবসাইটের নাম দিবেন, ওয়েবসাইটের URL দিবেন, দিয়ে নেক্সট করলে আরো কিছু তথ্য আসবে। যেমন কুকিজ হচ্ছে, আপনারা যদি কখনো আপনার ওয়েবসাইট থেকে টেম্পোরারি ফাইল আপনাদের ইউজারদের পিসিতে সেভ করেন, তাহলে ইয়েস, সেটিকে আমরা বলছি কুকিজ। আপনার পেজে যদি অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপন থাকে, তাহলে সেটিকে দিবেন ইয়েস। আপনার পেজে যদি অ্যাডসেন্স বাদেও থার্ড পার্টি থাকে, সেটিকে দিবেন ইয়েস। তারপরে নেক্সট করবেন, আপনার কান্ট্রি যেটি সেটি সিলেক্ট করবেন, আপনার ইমেল অ্যাড্রেস যদি সম্ভব হয় দিয়ে দিবেন, এন্ড জেনারেট মাই প্রাইভেসি পলিসি দিলে আপনার সুন্দর প্রাইভেসি পলিসির একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। দেখেন, @FCM example page accessible on rocky.info, আপনার যে পেজের নাম বা ওয়েবসাইটের নাম সেটির ওয়েব অ্যাড্রেস, তারপরে আপনার বিজনেসের নাম ইত্যাদি ইত্যাদি সব যেখানে যা প্রয়োজন চেঞ্জ হয়ে একটি জেনারিক বা জেনারেল প্রাইভেসি পলিসি তৈরি হয়। এর বাইরে যদি আপনি আপনার
পেজের আরো নিজে কিছু অ্যাড রিমুভ করতে চান, সেগুলো আপনি নিজের মতো ডকুমেন্ট তৈরি করে নিতে পারেন। যারা একদমই ডকুমেন্ট তৈরি করতে কমফোর্টেবল না, তারা এই চালাকিটি করতে পারেন। privacypolicygenerator.info, আমি এই সাইটটি ভালোই লাগে আমার, মোটামুটি খারাপ না, এবং এদের লেখাটাও কম্পেলিং। এরকম একটি ডকুমেন্ট তৈরি করে আপনি গুগল ড্রাইভে রেখে সেটিকে পাবলিক করে সেই লিংকটি এখানে দিয়ে দিলেই তো আপনার প্রাইভেসি পলিসির পেজ হয়ে গেল, তাই না? জি ভাই, বেশ টেকনিক্যাল। তাকে আবার ওয়েবসাইটে তৈরি করতে হবে প্রাইভেসি পলিসি দিতে গেলে? না ভাই, আপনি যে সিস্টেম বললেন ওটাই ভালো। ইভেন আমরা যেখান থেকে তৈরি করলাম ওখানেও লিংক ছিল, তবে আমি থার্ড পার্টি কোনো লিংক ব্যবহার করতে, আমি গুগল ড্রাইভ পছন্দ করি ব্যবহার করা। যে এখানে সিকিউরিটি ভালো থাকে, ব্র্যান্ড কনসিস্টেন্সি থাকে, আপনার ব্র্যান্ডের মধ্যে আরেকজনকে ঢোকানোর তো দরকার নেই। জি। আচ্ছা, এরপরে মেসেজিং অপশন, এটি হিউজ, আমরা এটি আগামী দিন শুরু করব। আজকে যেহেতু আমাদের আর 10-15 মিনিট আছে, আমরা ট্যাব এন্ড টেমপ্লেটস এন্ড ট্যাবস এই অপশনটি দেখবেন। টেমপ্লেটস এন্ড ট্যাবস হচ্ছে, আমরা সবাই টেমপ্লেট কি বুঝি, যে প্রি ফরম্যাটেড একটা আকার, প্রি ফরম্যাটেড ডিজাইনকে আমরা টেমপ্লেট বলি, তাই না? জি ভাই। আমরা পেজের টেমপ্লেট চেঞ্জ করতে পারি। এখানে দেখেন আমার কারেন্ট টেমপ্লেট আছে সার্ভিস, যেহেতু আমার পেজটি একটি সার্ভিস পেজ, বা আমার এই যে এফসিএম যে ভাব বলছি এটি একটি সার্ভিস পেজ, আমার এখানে টেমপ্লেট সেটিং করা আছে সার্ভিস হিসেবে। আপনারা বেশ কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, এবং প্রতিটি টেমপ্লেট কিছু কিছু এডিশনাল ফিচার বহন করে, অর্থাৎ এক একটা টেমপ্লেটে এক এক ধরনের অপশন ইনেবল করে, ডিসেবল করে, ঠিক আছে? তো সার্ভিসের মধ্যে যদি আমরা যাই, সার্ভিসের মধ্যে আপনার সার্ভিস রিলেটেড বেশ তথ্য পেয়ে যাবেন। আপনার যদি বিজনেস হয়, বিজনেস মানে কিন্তু শপ না, শপ আলাদাই আছে। শপের মধ্যে, বিজনেসের মধ্যে আপনি প্রোডাক্ট অ্যাড রিমুভ করতে পারেন না। বিজনেস হচ্ছে অ্যাজ ইউজুয়াল বিজনেস পেজ বা বিজনেসের শুধুমাত্র তথ্যাদি দেওয়া যায়। এখানে কিন্তু আপনি চাইলে বিজনেসের মধ্যে থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। বিজনেস কেমন হতে পারে, আমার একটি কোম্পানি আছে, সেই কোম্পানির একটি বিজনেস পেজ, আমি কোম্পানির পেজ থেকে তো নিশ্চয়ই প্রোডাক্ট সেল করব না, তাই না? রিক্রুটমেন্ট কি জানেন, নিশ্চয়ই রিক্রুটমেন্ট কি জানেন পেজ থেকে সেল করে না, তাদের আলাদা আলাদা ব্র্যান্ড পেজ আছে, তাই না? সেগুলোকে ইনক্লুড করে দেওয়া আছে। তো এই জন্য বিজনেস এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্য আমরা আগেই বুঝেছি। এখানে ছোট আকারে অল্প কথাই ভুল মনে হতে পারে, একটু চিন্তা করে দেখবেন আপনারা। আচ্ছা, ভেন্যুর মধ্যে আপনার যদি পেজটি হয় কোনো ভেন্যু রিলেটেড, সে ফর এক্সাম্পল আপনার একটি কমিউনিটি সেন্টার আছে, আপনি একটি পার্কের পেজ তৈরি করছেন, আপনি একটি বিল্ডিং এর পেজ তৈরি করছেন, এগুলো সব ভেন্যু, তাই না? তো ভেন্যু রিলেটেড যদি কোনো পেজ হয়, এই টেমপ্লেটটি আমরা ব্যবহার করতে পারি। শপিং রিলেটেড, এই যে আমরা অনলাইন ই কমার্স শপ যদি করতে চাই, এই শপিং রিলেটেড কোনো পেজ হলে সেটা আমরা শপিং এর এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারি। নন প্রফিট যদি কোনো অর্গানাইজেশন হয়, তাহলে আমরা নন প্রফিট টেমপ্লেটটি ব্যবহার করতে পারি। কেউ যদি পলিটিশিয়ান হন, তাহলে তিনি পলিটিশিয়ানের এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। কেউ যদি রেস্টুরেন্ট বা ক্যাফে বিজনেস করেন, তারা এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। কেউ যদি ইউটিউবার হতে চান বা ভিডিও তৈরি করতে চান, এই জাতীয় যদি আপনি কোনো, অথবা মিডিয়া কোম্পানি যদি হয়, তারা যারা ভিডিও প্রডিউস করে অনেক, তারা হলে ভিডিও পেজটি ব্যবহার করা ভালো। এন্ড লাস্টলি হচ্ছে স্ট্যান্ডার্ড, সবার জন্য ভালো। স্ট্যান্ডার্ড সবার জন্য। টেমপ্লেট গুলো কি থিমের মতো না? টেমপ্লেট গুলো থিমের মতো, জি থিমের মতো। ও আচ্ছা। ডিজাইন আমি শুরুতেই বলেছিলাম ভাইয়া, যে টেমপ্লেট চেঞ্জ করার সাথে সাথে কিছু ফিচার আপনি ইনেবল হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। জি ভাইয়া, জি। আচ্ছা, আপনি যখন টেমপ্লেট চুজ করবেন, টেমপ্লেট চুজ করার পরে আপনার টেমপ্লেট অনুযায়ী আপনার ট্যাব আসবে। এই যে বললাম না ফিচারের ব্যাপার, দেখেন ফিচারের ট্যাব গুলো চলে আসছে। এখানে বলা আছে ইউজ ডিফল্ট ট্যাব, আমি এটি অফ করে দিতে পারি।
আমি এটি অনও করে রাখতে পারি, তাই না? আমার এখন কি আছে, ইউজ ডিফল্টার কি অন না অফ বলেন তো? এখন অফ আছে। ঠিক করে ভেবে দেখেন। ও সরি ভাইয়া, এখন অন আছে, অফ অফ করতে হবে। হ্যাঁ অন আছে, এখন অফ আছে। ট্যাবটা এখন অফ, আমার ডিফল্ট ট্যাব আমি ব্যবহার করব না, আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করব, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে যদি দেখি সব পেজের জন্য হোম পেজ থাকবে, এটি শিওর, তাই না? এরপরে কি থাকবে, সার্ভিস থাকবে। যেহেতু আমার সার্ভিস পেজ, আমার এরপরে কি কি সার্ভিস আছে সেটি দরকার, তাই না? সেই সার্ভিসের আন্ডারে আমি সবকে রাখতে পারি, আমি সবটিকে টেনে উপরে তুলে দিলাম। কারণ আমার সার্ভিসের মধ্যে, আমার সার্ভিসে যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেই প্রোডাক্টগুলোকেও আমি দেখাতে পারি। এটি যদি না চাই অফ করে দিব, তাহলে আমার সব ট্যাবটি এখন অফ হয়ে গেল, তাই না? সেভ করে দিই, আমার সব ট্যাব বন্ধ হয়ে গেছে। আমি যদি রিভিউ দেখাতে চাই, আমার সার্ভিসের রিভিউ যদি দেখাতে চাই তাহলে সেটি অন থাকবে, যদি না দেখাতে চাই অফ করে দিতে পারি। রিভিউ অফ, চেঞ্জ, এটি সেভ চেঞ্জ দিয়ে দিলে আমার পেজের রিভিউ বন্ধ হয়ে যাবে। এবার দেখেন সার্ভিস যেহেতু আছে আমরা অফার দিবই, তাই না? অফার ট্যাবটি যথেষ্ট ভালো, আমার দরকার। অফারের পরে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইভেন্ট। আমি আমার সার্ভিস রিলেটেড যে কোনো ইভেন্ট যদি থাকে সেটি অফারের পরেই দেখাতে চাই। অথবা আমি যেটি করতে পারি, অফার দেখানোর পরে আমি চাইলে পোস্টও দেখাতে পারি। দেখেন আমি টেনে ওপর নিচ করছি, রিঅর্ডার হচ্ছে, তাই না? আমি যদি আমার পেজের ফটো যেখানে রাখবো সেখানে আসবে, ভিডিও রাখবো, অ্যাবাউট রাখবো। আমি যদি সার্ভিসের আগে আমার অ্যাবাউট রাখতে চাই, সবার আগে আমি আমার অ্যাবাউট রাখতে পারি, তাই না? এরপরে দেখেন ভিডিও, কমিউনিটি। কমিউনিটি মানে কি, আপনার সার্ভিস রিলেটেড যদি কোনো গ্রুপ থাকে, আপনার সার্ভিস রিলেটেড একগুচ্ছ মানুষ থাকলে সেটাই তো কমিউনিটি। আমরা যদি আমাদের সার্ভিস রিলেটেড কোনো কমিউনিটি তৈরি করি তাহলে সেই কমিউনিটিটা এখানে পেয়ে যাব। আমার একটি কমিউনিটি তৈরি করা আছে। আচ্ছা, এরপরে জব। আপনি চাইলে আপনার এই যে পেজ, এই সার্ভিস পেজে যদি আপনার কখনো রিক্রুটমেন্ট দরকার হয়, কোনো মানুষ হায়ার করার দরকার হয়, আপনি এই পেজ থেকেই এখন জব পাবলিশ করতে পারেন। আপনি যদি না চান জাস্ট জব অপশনটি অফ করে দেন, সেভ করেন। দেখেন আপনার পেজ মোটামুটি গোছানো হয়ে যাচ্ছে, তাই না? এরপরে লাস্টে যে যদি আপনার নতুন ট্যাব লাগে, জব অপশন তো অন করে দেওয়া হলো। কি অন করে দেওয়া হলো ভাই? ভাই জব অপশন তো মনে হয় অন করে দেওয়া হলে অন করে দেওয়া থাকতো। আপনি মনে হয় প্রথম থেকে অমনোযোগী ছিলেন, এখানেই তো এই বিষয়টি আমরা ক্লিয়ার করে আসি। হ্যাঁ আমি মনোযোগ, হ্যাঁ এই জায়গাতে ভাই বর্তমানে এটা অন আছে, তাই না? হ্যাঁ, অফ দিলে তো অফ হবে, সেহেতু তো আমি যখন দেখেন তো ঠিক করে, আমি আবার যাই জব অপশন, আপনি যেহেতু ক্লিক করলেন যে এরকম হচ্ছে, আমি আরেকবার যাই। আমি জব অপশনে গেলাম, এখন বললেন তো জব অপশন অন না অফ? অফ আছে, অফ আছে ভাইয়া। তাহলে এখন অন, হ্যাঁ এখন অন হলো। এখানে একটা প্যাচ লেগেছে, ওকে। টার্ন অফ ট্যাব ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু পিপল সি, টার্ন অফ দ্য ট্যাব ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউ ওয়ান্ট। অবভিয়াসলি এখন অফ হলো। এখন কি আছে, জব অপশন কি এখন অন না অফ? অফ, এখন অফ আছে। অন আছে ভাই, অন করতে হবে কেমন? এখানে তো আমারই প্যাচ থেকে গেল। হাই হাই ভাই, প্রথমে কি আমি ভুল করে ঠিক বলছিলাম? আমি নিজেই তো ভুল করলাম কিনা এটি নিয়ে আমি কনফিউজ। নরমালি আমরা যে রেডিও দেখি, যখন এখানে অন লেখা থাকে মানে এটি অন করতে বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আবার ভিজুয়ালটাই হলো মেইন প্রায়োরিটি পাচ্ছে। অফ আকারে আছে বা অন আকারে আছে। দেখেন অনের ঘরে যখন যাচ্ছে, এটা আমার অফ করার সুযোগ আছে, মানে এখন নরমালি এটি অন থাকার কথা। এখন আমি যদি অফে ক্লিক করি তখন সে অফ হবে, তাই না? জি জি, এটাই নরমালি তো তাই হওয়ার কথা, কিন্তু এখানে মনে হয় যেটা দেখতেছি সেটাই আসলে আচ্ছা, অবভিয়াসলি যেটা দেখছি সেটাই ঠিক। সব সময় যে আমার নিয়ম বা স্ট্যান্ডার্ডেই চলতে হবে তা না, আমরা সবাই চেঞ্জ করতে পারি। তবে এটি হলেও আমি রিসেন্টলি এটি আমি নোটিস করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি জব অপশন যদি আমি অন দেখি, তাহলে আমি অনে ক্লিক করলে অফ হচ্ছে। ইন্টারেস্টিং। ওকে, লেটস সি কি হয়। জব অপশন অফ হয়ে গেল, তাই না?
জব অপশন যখন অফ দেখা যাচ্ছে তখন আসলে সেটি অফ হলো। তাহলে আমি এখানে আরেকবার কারেকশন নেব এবং আন্তরিকভাবে দুঃখিত যে আমি ভুল বলেছি। আমি যখন বলছি ইউজ ট্যাব এখানে যখন অফ দেখাচ্ছে তাহলে তখন আসলে এটি অফ আছে, তাই না? এখন যেহেতু অফ দেখাচ্ছে এখন আর ডিফল্ট ট্যাব দেখাচ্ছে না, এখন আমি যেভাবে করব সেভাবে তৈরি হবে। আর আগে যেটি ছিল আমি ডিফল্ট ট্যাবেই এডিট করছিলাম, এটা আমার এখন কি ডিফল্ট ট্যাব না, কিন্তু এখন আমি যেভাবে সেটআপ করব সেভাবে থাকবে, তাই না? তো আমি রিভিউটিকে আগে তো অফ করেছিলাম, আমি রিভিউ ইন্টারেস্টিং, ঠিক আছে, আমি ভুল করেছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন সার্ভিসের পরে সব যদি আমার না দরকার হয় সব অফ করেছিলাম। এরপরে যদি আমি ফটোজ না রাখতে চাই, আমার পোস্ট দরকার, তো আমি পোস্ট উপরে নিয়ে আসছি, আমার ইভেন্ট উপরে নিয়ে এসেছিলাম, আর আমার অ্যাবাউট সবার উপরে নিয়ে গিয়েছিলাম। আমার অ্যাবাউট থাকবে, সার্ভিস থাকবে, তারপরে আমার অফার থাকবে, তারপরে আমার পোস্টগুলো থাকবে, তারপরে আমার ইভেন্ট থাকবে, বা আমি চাইলে আমার নির্দিষ্ট কোনো ইভেন্ট থাকলে সেটিকে ফোকাস করব, তারপরে রেগুলার আমার পোস্ট থাকবে, তারপরে আমি ফটো জায়গায়, তারপরে আমি ভিডিও দিব, তারপরে ফটো দিব, এন্ড লাস্টে কমিউনিটি। এভাবে যদি আমি রিঅর্ডার করে নিই আমার এটি রিঅর্ডার হয়ে গেল। আর আমি যদি নতুন কোনো ট্যাব অ্যাড করতে চাই, অ্যাড ট্যাব থেকে আপনি যে আর কি কি ট্যাব অ্যাড করা যায় সেগুলো অ্যাড করতে পারবেন। তো আমাদের এখানে দেখেন গ্রুপস, নোটস ইত্যাদি জিনিস আছে। তো আমার যেহেতু কমিউনিটি আছে, কমিউনিটি দিয়ে আমার গ্রুপের কাজ হয়ে যায়। এই যে দেখেন কপি দ্য ইউআরএল টু শেয়ার দিস ট্যাব উইথ পিপল, এই কমিউনিটিতে যখন আমি যাচ্ছি এই আমার পুরো কমিউনিটি এখানে দেখা যাচ্ছে। দেখেন এই পেজের, আমার এই পেজের কমিউনিটিতে বলতে আমার এই পেজে যারা আছে তাদের সবার বৃত্তান্ত দেখা যাচ্ছে, তাই না? তো এটি আমি অফ করে রাখছি। এখানে আমি যদি চাই কমিউনিটি এভাবে না দেখিয়ে গ্রুপ দেখাতে, তাহলে আমরা দেখি এই অপশনটি অ্যাভেলেবেল আছে কিনা। ডিফল্ট ট্যাবে কিছু অপশন বন্ধ করা যায় না, এটিতে নেই, দেখেছেন? এখন আমি চাই কমিউনিটি থাক, আমার একটি গ্রুপও থাক, তাহলে এই গ্রুপ অপশনটি অ্যাড করতে হবে। বা আমি যদি চাই নোটস, যে অপশনটি আমরা দেখেছিলাম নোটস অপশনটি অ্যাড করতে, তো আমি নোটস অপশনটি অ্যাড করে দিয়েছি। আমরা নোটস লাস্টে যে কোনো এক জায়গায় রাখি, অথবা আমরা নোটস রাখতে পারি উপরে, আরো কোথাও যদি দেখতে চাই নোটস উপরে রেখে আসছি। রেখে আমরা এবার যদি আমাদের পেজে চলে যাই তাহলে আমরা পেজের পরিবর্তন দেখতে পারবো। দেখেন আমি যদি আমার এই পেজটি ওপেন করি নতুন ট্যাবে, বেশ কিছু পরিবর্তন দেখতে পারবো। দেখেন আমি যেভাবে সাজিয়েছিলাম এখন আমার পেজের বাম পাশটা ঠিক সেভাবে আসছে না। হোমের পরে কি আছে বলেন তো? অ্যাবাউট আছে, তারপরে সার্ভিস আছে, তারপরে নোটস, তারপরে অফারস, তারপরে ইভেন্ট, তারপরে পোস্ট, তারপরে ভিডিও, তারপরে ফটো, তারপরে কমিউনিটি, তাই না? আমি যেভাবে আমার পেজের এই ট্যাবগুলো সাজিয়েছিলাম সেভাবে কি আসছে আমার পেজে? দেখেন তো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি যদি দেখতে চাই আরেকবার একটু আমরা চেঞ্জ করে দেখি। আমার অ্যাবাউট এর নোটস থাকবে হচ্ছে অফারের পরে। এখন আমি আশা করছি এখানে এই যে নোটস এখন আছে কোথায়, অফারের আগে না পরে? দেখেন তো, অফারের আগে আছে, আগে আছে ভাই। এই অফারের পরে চলে গেছে, অফারের পরে চলে গেছে। তার মানে কি আমরা এই যে আমাদের পেজের ট্যাব থেকে আমরা যখন রিঅর্ডার করব আমাদের পেজের এই অপশনগুলো সাজানো গোছানো হবে, তাই না? জি। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমাদের যে ট্যাব টেমপ্লেট গুলো যেগুলো দেখলাম, আগামীকাল আমরা শুরু করব হচ্ছে নোটিফিকেশন থেকে। ওকে, এখান থেকে শুরু করে পুরো সেটিংটি আগে শেষ করব, তারপরে আমরা মেসেজিং অপশনটি বা পেজের ইনবক্সটি ধরবো, ঠিক আছে? জি, ওকে ভাইয়া। ওকে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আমরা আমাদের ক্লাস শেষ করি। কালকে আবার আমরা পেজের বাকি সেটিংগুলো নিয়ে শুরু করব। আর একটু আগে যে দুইটা লিংক আর কি আমি দিছিলাম সেই লিংক দুটা কপি করে আমাকে একটু দিলে ভালো হতো, আমি ক্লাস ডটে অ্যাড করি। আপনি যখন দিয়েছিলেন তখন আপনার চ্যাটের মধ্যেই তো ওটি আছে, আপনি তো কপি করে নিতে পারেন। আমি বের হয়ে